খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। सलात वस्सलाम अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করল, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দেন সে নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আজ মাশাআল্লাহ ক্যাটেল ফার্মের আশিকানে রাসূল আগমন করেছেন আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনায়। সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং তাদের সাথে কিছু মাদানী মুজাকারার ব্যবস্থা রয়েছে। এর পূর্বে কিছু কথা আরজ করছি। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মাঝে সবচেয়ে সম্পদশালী সাহাবী হযরত সাইয়েদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এক সময়ে 1000 উটনি বিক্রি করেন, কিন্তু লাভ হিসেবে তিনি শুধু দড়ি লাভ করেন। তিনি রাদিয়াল্লাহু আনহু প্রতিটি দড়ি 1 দিরহামে বিক্রি করেন। এভাবে তিনি 1000 দিরহাম মুনাফা অর্জন করেন এবং 1000 দিরহাম উটনিদের ওই দিনের খাবারের 1000 দিরহাম খরচও বেঁচে গেল। আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক এবং তার উসিলায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। সাধারণত প্রসিদ্ধ হচ্ছে হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী সাহাবী, কিন্তু বাস্তবে হজরত সাইয়েদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে সম্পদশালী সাহাবী ছিলেন। তার ব্যবসার সফলতার রহস্য কী ছিল? হজরত সাইয়েদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রশ্ন করা হলো, আপনি কিভাবে সম্পদশালী হলেন? বললেন, 3টি কারণে। নাম্বার 1, আমি কখনো মুনাফা লাভ প্রত্যাখ্যান করিনি। কখনো মুনাফাকে প্রত্যাখ্যান করিনি, সেটা অল্পই হোক না কেন, অর্থাৎ সামান্য লাভেও আমি পণ্য বিক্রি করেছি। নাম্বার 2, যখন কোনো ব্যক্তি আমার নিকট থেকে পশু ক্রয় করতে চাইতো, আমি তা বিক্রি করতে বিলম্ব করতাম না। এবং নাম্বার 3, আমি বাকিতে বিক্রি করতাম না। এটি তার ধনী হওয়ার রহস্য ছিল। বাকিতে যেই সমস্যা হয় সম্ভবত সেই অভিজ্ঞতা সবারই আছে। এবং সামান্য মুনাফায় বিক্রি করা, এটি মন চায় না, আরও আসবে আরও আসবে আরও আসবে। এর ফলে সামান্য যা আসছিল তাও অনেক সময় হাতছাড়া হয়। আর যে গ্রাহকই আসুক তাকে খালি হাতে ফেরাতেন না, ব্যাস বিক্রি করতে দেরি করেনি, তাকে দিয়ে দিয়েছেন। এটি অর্থাৎ তার অবস্থা ছিল। এর ফলে তিনি সম্পদশালী হওয়ার রহস্য তিনি উল্লেখ করেন। মুসলমানদের চতুর্থ খলিফা হজরত সাইয়েদুনা আলিউল মুর্তাজা শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে ব্যবসায়ীরা, নিজের হক নাও এবং অন্যদের হক দাও, নিরাপদে থাকবে। আর সামান্য মুনাফাকে প্রত্যাখ্যান করো না, অন্যথায় অধিক মুনাফা থেকেও বঞ্চিত হবে। এটি কত চমৎকার কথা! সম্ভবত আপনাদের সকলের অভিজ্ঞতা আছে যারা পুরাতন। ভাই, দাম আরও বাড়বে আরও বাড়বে, দাম কমে যায়। অতঃপর আপনার ওই পশু যা উচ্চ মূল্যে বিক্রি হচ্ছিল, অফার আসছিল, কিন্তু থাক এখনও কিছুদিন বাকি আছে, ঈদুল আজহার পরে বিক্রি করব, দাম পাবো, অতঃপর কম দামে ছেড়ে দিতে হয়। বা কুরবানি ঈদের পরে বিক্রি করলে মাংস বিক্রেতা অথবা কসাইরা যা দেওয়ার তা দিবে। তো এই জন্য মাওলা আলী শেরে খুদা খুব সুন্দর একটি ইরশাদ করেন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন যে সামান্য মুনাফা প্রত্যাখ্যান করো না,
অন্যথায় অধিক মুনাফা থেকেও বঞ্চিত হবে। অনেক সময় মুনাফা তো দূরে, ক্ষতিও হয়ে যেতে পারে। কেননা জীবিত পশুর জন্য প্রতিদিনই খড় ভুসি প্রয়োজন, তার সেবা প্রয়োজন, এভাবেও তার পিছনে খরচ হয়। বিক্রি করে দিলে খরচও আপনার বন্ধ হয়ে যাবে। সাহাবিয়ে নবী হযরত সাইয়েদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু আশারে মুবাশশারা, অর্থাৎ সেই 10 জন সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত, যাদেরকে আল্লাহর সবচেয়ে প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তাদের মধ্যে ইনি একজন জুবাইর বিন আওয়াম। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি গোশতের ব্যবসা করতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল ব্যবসায়ী ছিলেন। একবার তার নিকট ব্যবসার সফলতার রহস্য জিজ্ঞাসা করা হলো। ইরশাদ করলেন, আমি কখনো ত্রুটিযুক্ত পণ্য ক্রয় করিনি এবং স্বল্প মুনাফাকে কখনো প্রত্যাখ্যান করিনি। এমনিতেও আল্লাহ পাক যাকে ইচ্ছা বরকত দ্বারা ধন্য করেন। আর আমাদের সমাজে দুর্ভাগ্যবশত ত্রুটিযুক্ত পণ্য ক্রয় করে তার ত্রুটি ঢেকে রাখা হয় এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখিয়ে বিক্রি করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ, এটি জায়েজও নয়, গুনাহের কাজ, ধোঁকা। এটি জেনারেল কথা বলছে, স্পষ্টত সবাই এরকম করেন না। শরীভাবে মুনাফার অর্থাৎ প্রফিটের কোনো সীমা নির্ধারিত নেই, সীমা নির্ধারিত নয়। ক্রেতা এবং বিক্রেতার সম্মতিক্রমে কোনো ধরনের ধোঁকাবাজি ব্যতীত এবং মিথ্যা যাই নির্ধারিত হয় তার ক্রয় বিক্রয় বৈধ। তাছাড়া অনেক সময় গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়, যেগুলো পালন না করলে আইনগত ব্যবস্থা না হতে পারে। তা সবাইকে মান্য করতে হবে গভর্নমেন্ট যেই রেট নির্ধারণ করেছেন। সুতরাং এমন পণ্যকে নির্ধারিত রেট অর্থাৎ মূল্যে বিক্রি করা উচিত। ব্যবসায়ী ব্যক্তি যদি হালাল রুজি উপার্জনের পাশাপাশি মুসলমানদের কল্যাণ কামনার উত্তম নিয়ত রাখে, তাহলে তার এই ব্যবসা ইবাদত হতে পারে। কল্যাণ চাওয়া গ্রাহকের, যেমন সস্তা এবং মানসম্পন্ন পণ্য প্রদান করা, গ্রাহককে খালি হাতে ফেরানোর পরিবর্তে সামান্য মুনাফায় পণ্য বিক্রি করে দেওয়া উচিত। এছাড়াও ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ অল্প মুনাফায় সন্তুষ্ট হয় না এবং অধিক মুনাফার লোভ করে। এর জন্য মিথ্যা এবং ধোঁকাবাজির আশ্রয় নেওয়া হোক, এটি ইমাম গাজ্জালীর একটি উক্তির সারমর্ম। রিজকে মে বরকত কি তো হ্যাঁ জুস্তজু, আহ নেকি কি করে কোন আরজু, दिल से दुनिया की मोहब्बत दूर कर, दिल नबी के इश्क से मामूर कर, सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद। আপনারা হয়তো নোট করেছেন কম মুনাফা কম মুনাফা কম মুনাফা এর পুনরাবৃত্তি, আর আমরা হালমি মসজিদের বোর্ড লাগিয়ে আছি, আরও আসুক আরও আসুক আরও আসুক, মুনাফা বাড়ুক মুনাফা বাড়ুক মুনাফা বাড়ুক। আর আপনারাও তো এমনিতে আপনাদের ব্যবসা তো রিস্কি। রোগ ছড়িয়ে পড়ল, যা হয়ে থাকে তা আপনারা জানেন। মুষলধারে বৃষ্টি এলো, বন্যার পরিস্থিতি এলো, ঝড় এলো, তখন পশুদের যা ক্ষয়ক্ষতি হয়। এতটা রিস্কি কাজ, তো এতে অধিক লোভ করা যে দাম বৃদ্ধি পাবে, আসবে আসবে ভাই, সবেমাত্র সিজন শুরু হয়েছে, এখন ধরে রাখো। এইসব ব্যাপারে আমি যেই সব মাদানী ফুল আরজ করলাম, এতে সবগুলোর ব্যাপারে বিরোধিতা এসেছে যে এরকম ভাববেন না, বরং মুসলমানদের কল্যাণ করা এটি তো সওয়াবের কাজ, আর আপনার সেই কাজ ইবাদত হতে পারে। এমনিতেও হালাল রুজি উপার্জনে ভিন্ন ভিন্ন নিয়ত হতে পারে, বা নিজেকে হাত পাতা থেকে ভিক্ষা চাওয়া থেকে বাঁচাবো। অন্যথায় যদি মানুষ উপার্জন না করে, হতে পারে ভিক্ষার পরিস্থিতি আসতে পারে। স্পষ্টত তা ভালো কাজ নয়। আর নিজের মা বাবার সেবা করব, স্ত্রী সন্তানকে প্রতিপালন করব, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করব, অধিক উপার্জন হলে জাকাত দেওয়ার ফরজ আদায় করব, আল্লাহ সম্পদ দান করলে তা দ্বারা হজ করার সৌভাগ্য অর্জন করব, উমরা শরীফের সৌভাগ্য অর্জন করব ইত্যাদি। অর্থাৎ চিন্তা করে সম্পদ দ্বারা কি কি নিকি অর্জন করা যেতে পারে তার নিয়ত করুন, এই নিয়তের সওয়াবও পাবেন। এখন হজের সৌভাগ্য না হলেও আমরা হজের নিয়ত করেছি, তাহলে এই নিয়তের সওয়াব পেয়ে যাব। শুধু নিয়ত করার প্রয়োজন। প্রতি বছর হজ করব, যদি আমরা এই নিয়ত করে নেই তাহলে এই নিয়তেরও সওয়াব পাব।
এখন সুযোগ হয়নি, হজ করতে পারেনি, তা আলাদা ব্যাপার। যেই সময় নিয়ত করেছেন তখন নিয়ত দৃঢ় ছিল যে আমি করব। এমনকি পরবর্তীতে নিয়ত পরিবর্তন হয়ে গেল যে দেখব ভাই, তো এখন নিয়ত শেষ হয়ে গেল। কিন্তু যতক্ষণ সে ভালো নিয়ত রেখেছিল এবং সেই সময় তা পারফেক্ট ছিল, সেই নিয়তেরও সওয়াব পাবে। নিয়ত করা মানে এই নয় যে সে আমলের সওয়াব লাভ করবে, স্বয়ং নিয়তে নিজস্ব সওয়াব থাকে, আর আমলও যদি করে তো তার সওয়াব আলাদা। তো এইভাবে ব্যবসায় বাণিজ্যে ভালো ভালো নিয়ত করবেন যে কোনো গরিব মানুষ আমার ছাগলকে গভীরভাবে দেখছে, বাচ্চারা রশি ধরছে, হাত বোলাচ্ছে, আর আপনি বলেন আরে সে গরিব লোক, কত দিবে? তাকে বিলম্বিত করলেন, বিক্রি হয়ে গিয়েছে ভাই, বা তার দাম হয়ে গিয়েছে, কত বলেছে? এত বলেছে। ওই বেচারা বাচ্চাদের চেহারা কালো করে নিয়ে যাবে আর আপনি খুশি হবেন। কথাগুলো অন্তরে লাগছে না? কতটা এটি আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে বিক্রেতা বানিয়েছেন, আমাদেরকে এরূপ করেনি, আমাদেরকে এরূপ করেছেন প্রদানকারী, তাই না? কিন্তু আমরা এই বিষয়টি বুঝি না। কোনো সৈয়দ বংশের লোক এলেন, তিনি আপনার পশুকে দেখছেন, তিনি দাম কিছুটা কম বলছে কিন্তু আপনার ক্ষতি হচ্ছে না, কিন্তু আপনি লোভের কারণে সৈয়দ সাহেবকেও সম্মান করছেন না। বাদ দাও, যার নানা জানের উসিলায় খাচ্ছেন ভাই, এটি সত্য কথা। মন বড় হলে তাকে প্রদান করুন, সৈয়দ সাহেব কবুল করলে নিয়ে যান। এটি বলা সহজ, আপনারা হয়তো ভাববেন, কিন্তু স্পষ্ট যে যার উপরে এসে পড়ে, মূলত এইসব হচ্ছে লোভের প্রাধান্য। যদি আমরা প্রদান করি তাহলে আল্লাহর রাস্তায় দানের ফলে হ্রাস পায় না, বৃদ্ধি পায়। তো কোরআনে হাদিসে এর সারাংশ বিদ্যমান। আল্লাহর রাস্তায় দানের ফলে বৃদ্ধি পায়, আরও বরকত হয়, আরও বরকত হয়। এইভাবে আমি আপনাদেরকে ফর্মুলা দিচ্ছি, এর মধ্যে ইনশাল্লাহ দুনিয়ার পাশাপাশি আপনার আখিরাতের কল্যাণও রয়েছে। মিথ্যা একদমই বলবেন না, ধোঁকা দিবেন না। অবস্থা যেমন তা বলে দিতে হবে। 2 দাঁত 2 দাঁত 2 দাঁত, পশুর 8টি দাঁত উঠেছে, দাঁত উপরে নিচে করে সেট করে ফেলে। আপনারা সবকিছুই জানেন তারা কতটা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, অর্থাৎ ইবাদতেও ধোঁকা দিচ্ছে। কুরবানি তো ইবাদত, যিনি করছেন তিনি তার ইবাদতের উদ্দেশ্যে নিচ্ছেন, ওই বেচারাকেও ছাড় দিচ্ছে না, তাকেও ধোঁকা দিচ্ছে। লেজ কেটে গেলে লেজকে টেপ দ্বারা জোড়া দিয়ে কালার লাগিয়ে সেট করে দেয়। আচ্ছা, যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাতে দাঁত লাগিয়ে দেয়। অর্থাৎ চোরের দৃষ্টি 14টি, প্রসিদ্ধ আছে না? তো এইভাবে ধোঁকাবাজরা করেন, আপনাদের ব্যাপারে বলছি না, যারা ধোঁকাবাজ তারা করেন। আল্লাহর দয় আপনার হয়তো করেন না এবং কখনো করবও না, কেননা একবার করে ফেললে এর মধ্যে এত বড় জটিল মশালা আছে যে কিছু গুনাহ এমন আছে যা নির্জনে তওবা করে নিলেন, তওবা হয়ে গেল। এটি এই ধরনের গুনাহ যে যাকে ধোঁকা দিয়ে এই ধরনের জিনিস বিক্রি করলেন তাহলে তার থেকে ফেরতও নিতে হবে। বান্দার হক, অতবার এই বেচারার যেই কষ্ট হয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে, আর যেই ক্ষতি হয়েছে তার পেমেন্ট দিতে হবে। ভাড়া এবং অন্যান্য বেচারা এতটা নিচু হয়েছেন তার কাছে এবং আল্লাহর দরবার তওবা করতে হবে। বান্দার যে হক আছে না, এটি নষ্ট করা, এখানে বান্দার হক পাওয়া যায় যাকে আমরা ধোঁকার মাধ্যমে দিয়ে দিয়েছি, খারাপ জিনিস। তাই এগুলো বোঝার বিষয়। আমার সন্তান সুস্থ হচ্ছে না, পেরেশানি যাচ্ছে না, যতই ইনকাম করি বরকত নেই, একটু চিন্তা করুন ভাই, কাউকে ধোঁকা দিয়েছি? কার এটি পরীক্ষা তো নয়। দুনিয়াতে এর মাধ্যমে আমাদেরকে ঝাঁকানো হচ্ছে, শিথিলতা দেওয়া হচ্ছে। কারো প্রতি জুলুম করেছি? আপনাদের ফিল্ডে জুলুম অনেক বেশি হয়, অর্থাৎ মানুষের উপরও, স্বয়ং সেসব পশুদের উপরও। কয়েক বছর পূর্বে আমরা একটি উট ক্রয় করেছিলাম কুরবানির জন্য। যখন কিনে ফেললাম তখন উটের মালিক যিনি আমাদের সাথে ছিলেন তাকে বললেন, বা সম্ভবত আমিও ছিলাম, আমাকে বলেছেন যে একে খাবার খাইয়ে দিন। তখন বুঝতে পারলাম যে তিনি একে ঠিকভাবে খাবার খাওয়াননি। উট অনেক খাবার খায়, সে প্রতিদিন 1000 টাকার খাবার কোথা থেকে খাওয়াবে? তারা এই ধরনের কাজ করেন, এমনটি করা হারাম। নিজের যেই পশু তত্ত্বাবধানে আছে তো তাকে খাওয়ানো, পান করানো এসব আমাদের দায়িত্ব, আর সেটাই খাওয়াতে হবে যা অর্থাৎ তার জন্য উপযুক্ত হবে। আচ্ছা, যখন খাবার খাওয়ায় তাকে এরূপ ফুলিয়ে দেয়, ধোঁকার আশ্রয় নেয়, যা আপনাদের জানা আছে, তারা এমনটি করে, এইটিও ধোঁকাবাজি। এইভাবে ফুলিয়ে ওজন বাড়িয়ে ওজন হিসেবে বিক্রি করে, ভুসি খাইয়ে পানি পান করিয়ে এটিকে মোটা তাজা করে স্কেলের উপরে উঠিয়ে দেয়।
পরিমাপ করে তার ওজন তো বেড়ে গিয়েছে, কিন্তু এটি ধোঁকাবাজি, গুনাহ সব বের হবে কিয়ামতের দিন। এখনো বের হয়ে যেতে পারে অসুস্থতায়, পেরেশানিতে, ডাকাত নিয়ে যাবে অথবা চোর নিয়ে যাবে, সন্তানের অসুস্থতায় চলে যাবে, ডাক্তার নিয়ে যাবে, যে কোনো কিছু হতে পারে। অতঃপর আখেরাতের হিসাব নিকাশ আলাদা। আর হিসাব নিকাশ এই জন্য নয় যা সলিড হারাম তাতে হিসাব নেই, তার জন্য শাস্তি শোনানো হবে, আযাব। হিসাব তো হালাল সম্পদে, এটি কোথা থেকে অর্জন করেছো, কিভাবে ব্যয় করেছো, কোথায় কোথায় ব্যয় করেছো, ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে হালালে হিসাব হবে, হারামে নয়। হারামে জাহান্নামের আযাব অথবা যে শাস্তি আল্লাহ পাক দিবেন, আল্লাহ আমাদের ক্ষমা করুন আল্লাহর দরবারে। তবে মনে রাখবেন হারামে শাস্তি। তো আপনারা যে ব্যবসা করছেন এটি খুবই স্পর্শকাতর। পশু পালন করা, সেটা শখের বশে হোক কিংবা ব্যবসার নিয়তে, এটি খুবই স্পর্শকাতর এবং দায়িত্বপূর্ণ কাজ। এই কাজে মানুষের নম্রতা, খোদাভীতি এবং চারিত্রিক মাপকাঠিও জানা যায়। কেননা জবানহীন প্রাণীদের হকের প্রতি দৃষ্টি রাখা এটা খুবই জরুরি। এই অবলারা নিজেদের কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা, রোগ বর্ণনা করতে পারে না। এইসব পশুর আমাদের দয়া অনুগ্রহে নির্ভর। সেগুলোর প্রতিটি কষ্ট, প্রতিটি প্রয়োজন জবাবদিহিতা তার, যে তাদের পালন করছে। সুতরাং সেগুলোর প্রতি স্নেহ, নম্রতা ইত্যাদি ব্যাপারে সম্পূর্ণ দায়িত্বের সাথে কাজ করা উচিত। আফসোস, অনেক লোক শুধুমাত্র সম্পদ উপার্জন বা বৃদ্ধির আগ্রহে, বিশেষ করে ঈদুল আজহার সময় কুরবানির পশুর ব্যবসা করে। পশুকে এক শহর থেকে আরেক শহরে স্থানান্তরের সময় লোডিং আনলোডিংয়ে অসতর্কতা, খরচ বাঁচানোর জন্য পর্যাপ্ত খাদ্য না দেয়া, 2 দিনের দীর্ঘ সফরে সর্বক্ষণ দাঁড় করিয়ে রাখা, অথবা তাদের থাকার জায়গা আবহাওয়ার দিক থেকে শীত, গরম, বৃষ্টি অথবা রোদ থেকে সুরক্ষার ব্যবস্থা না করা, এমন অলসতায় লিপ্ত ব্যক্তিদের বড় অপরাধী এবং গুনাহগার বানাতে পারে। এই সমস্ত বিষয়ে চিন্তাকারী, ক্ষুধাভীতি ও নম্র হৃদয়ের অধিকারী ব্যক্তিরা সম্ভবত এইসব ব্যবসায় আসার ব্যাপারে ভাববেন। পশুদের লালন পালন, তাদের বিশ্রাম, খাদ্য, পানি এবং সুরক্ষার প্রতি লক্ষ্য রাখা এতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে একে হাদিস শরীফ থেকে বুঝুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষ গুনাহগার হওয়ার জন্যই এই বিষয়টিই যথেষ্ট যে সে তাদের হক নষ্ট করবে, যাদের রিজিকের সেই পৃষ্ঠপোষক। আচ্ছা, এর ব্যাখ্যায় রয়েছে, হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের গুনাহের জন্য এটাই যথেষ্ট যে সে যার মালিক তার খাবার বন্ধ করা, এইভাবে যে তাকে খাবার না দেয়া, এমনকি সে মারা যায়। এটা তো কঠোর জুলুম, বরং হত্যা। অথবা এরকম যে তাকে খুব কম খাবার দেয়া, যার ফলে সে পাতলা দুর্বল হয়ে যায়। 2 ওয়াক্ত ক্ষুধার্ত রেখে 1 ওয়াক্তে খাবার দেয়া, অথবা পেট ভরে না দেয়া, এটিও জুলুম। এই হুকুমে গোলাম, গৃহপালিত পশু সব অন্তর্ভুক্ত। বনী ইসরাইলের এক বৃদ্ধা মহিলা এর জন্যই দুজখে গিয়েছে। সে পালিত বিড়ালকে ক্ষুধার্ত বেঁধে রেখেছিল, এমনকি তা মারা গেল। আজকাল কিছু কসাই পশুদেরকে কয়েক ওয়াক্ত পর্যন্ত ক্ষুধার্ত, তৃষ্ণার্ত রেখে জবেহ করে। এটি কঠোর জুলুম। শরী বিধান হচ্ছে পশুকেও পেট ভর্তি, যার পেট ভরা আছে, তাকেও জবেহ করার পূর্বে খাবার পানি দেখানো, খাওয়ানো। উলামাগণ বলেন, পশুদের উপর জুলুম করা মানুষের উপর জুলুম করার চেয়ে বড় গুনাহ। কেননা মানুষ কাউকে তার দুঃখ, কষ্ট বলতে পারে, জবানহীন পশু কাকে বলবে? এর আল্লাহ ছাড়া ফরিয়াদ শ্রবণকারী কে আছে? একই ক্ষুধার্ত তৃষ্ণার্ত উট হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার মালিকের ব্যাপারে অভিযোগ করল। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তম পরিচর্যার ব্যবস্থা করেন। खल्क के दाद रस सब के फरियाद रस কাহফে রোজে মুসিবত পে লাখো সালাম। মুফতি সাহেব বলেন, এই হাদিস থেকে জানা যায় নবী হলেন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আমরা আপন ভাইয়ের সাথেও সে আচরণ করি না, যেই আচরণ নবীর যুগে গোলামের সাথে করা হতো। এত বেশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলামদের হক বর্ণনা করেছেন, তাদের সাথে খুব উত্তম আচরণ করা হতো। আমার আকা আল্লাহ হযরত ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন পালিত পাখি যা গোশত অথবা ডিমের উদ্দেশ্যের জন্য পালন করা হয়, যেমন উদাহরণস্বরূপ
ক্যাটেল ফার্ম আছে অথবা মুরগির যেসব ফার্ম থাকে, না জানি মাছ আর কি পালন করে, তো তাদের জন্য অর্থাৎ মুরগি আছে, কবুতর আছে, এই ধরনের যেসব প্রাণী আছে পালন করা নিঃসন্দেহে জায়েজ, যখন তাকে কষ্ট থেকে বাঁচাবে। আল্লাহ হযরত যা লিখেছেন তা হচ্ছে, যেমন মুরগি, কবুতর ইত্যাদি প্রতিপালন করা নিঃসন্দেহে জায়েজ, যখন তাকে কষ্ট থেকে বাঁচাবে। এবং খাবার পানির খুব লক্ষ্য রাখুন। তবে লক্ষ্য রাখার ক্ষেত্রে তাগিদ এসেছে যে দিনে 70 বার অর্থাৎ অনেক বেশি কয়েকবার খাবার পানি দেয়া, যেমনটি হাদিসে পাকে এসেছে। অন্যথায় পালন করা এবং ক্ষুধার্ত তৃষ্ণার্ত রাখা কঠিন গুনাহ। আল্লাহ করিম আমাদেরকে তার সকল সৃষ্টির প্রতি উত্তম আচরণ করার তৌফিক দান করুক। हमेशा हाथ भलाई के वास्ते उठे, बचाना जुल्म सितम से मुझे सदा या रब। सल्लु अल हबीब साल्लाल्लाहु आला मुहम्मद। দেখুন, আপনাদের কাজ এমন যে এতে নামাজ আদায়ও সমস্যা হয়, অলসতা চলে আসে। এই ক্ষেত্রে এখন গ্রাহকের ভিড় আছে, ক্যাটেল ফার্মে লাইন লেগে আছে, আর আমি যদি নামাজ পড়ি সবাই অন্যত্র চলে যাবে, এই লোভ আল্লাহ পাকের তাওকুল থেকে আপনাকে পথভ্রষ্ট করবে। আমরা মনে করি এই গ্রাহক থেকে আমরা রুজি পাবো, রুজি তো আমাদের রব দিবেন। আমরা আল্লাহর নামাজের জন্য গ্রাহককে যেতে দিয়েছি, আপনি নামাজের পরে আসবেন, 10 গ্রাহক আপনার জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ নামাজের বরকতে। এই জন্য নামাজের সময় হয়ে গেছে, খালাস, এখন কোনো কাজ নয়, চলো চলো নামাজে চলো, নিয়মিত নামাজ আদায় করতে হবে। অন্যথায় ফরজ নামাজ ত্যাগ করা অথবা জেনে শুনে জামায়াত পরিত্যাগ করা যখন এটি ওয়াজিব, তো এটিও গুনাহের কাজ। প্রত্যেক মুসলমান জ্ঞানবান প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের উপর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। এর ফরজিয়াত অর্থাৎ এর ফরজ হওয়াটা অস্বীকার করা কুফরি। যে জেনে শুনে 1 ওয়াক্ত নামাজ পরিত্যাগ করবে, ছেড়ে দিবে, সে ফাসিক এবং বড় গুনাহগার এবং জাহান্নামের আযাবের হকদার। আলহামদুলিল্লাহ, নামাজ একটি মহান নিয়ামত, যে নিয়মিত আদায় করবে সে জান্নাতের অধিকারী হবে, আর যে ফরজ নামাজ পড়বে না সে জাহান্নামের আযাব ভোগ করবে। আল্লাহ করিম ইরশাদ করেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। তর্জমায়ে কানজুল ঈমান। অতঃপর তাদের পরে এলো অপদার্থ উত্তরসূরি, যারা নামাজ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং অচিরেই তারা দুজখের গহ্বরে পতিত হবে। হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আউজমি রহমতুল্লাহ আলাহি, তিনি আলা হজরতের খলিফা ছিলেন এবং তিনি বাহারে শরীয়ত লিখেছেন। তার কিতাব খুব প্রসিদ্ধ, বাহারে শরীয়ত। তিনি বলেন, গাই জাহান্নামের একটি উপত্যকা, এর উষ্ণতা ও গভীরতা সবচেয়ে বেশি। তাতে একটি কূপ আছে যার নাম হাব হাব রয়েছে। যখন জাহান্নামের আগুন নিভে যেতে লাগে, আল্লাহ পাক সেই কূপকে খুলে দেন, যার ফলে সে পূর্বের ন্যায় প্রজ্বলিত হয়ে ওঠে। এই কূপ বেনামাজি, জিনাকারী এবং মদ পানকারী এবং সুদখোর আর মা বাবাকে কষ্ট প্রদানকারীদের জন্য রয়েছে। পড়তে রহো নমাজ তো জন্নত কো পাওগে, छोड़ोगे अगर नमाज जहन्नम में जाओगे। सल्लू अलल हबीब सल्लल्लाहु आला मुहम्मद। হে আশিকানে রাসূল, নামাজ কখনই ছাড়বেন না, যত কিছুই হোক নামাজ ফরজ পড়তে হবে। শীত হোক, গরম পড়ুক, বৃষ্টি হোক, তুফান হোক। হ্যাঁ, মসজিদে গিয়ে নামাজ আদায় করা ওয়াজিব। ক্ষমা হওয়ার কিছু অবস্থা বিদ্যমান রয়েছে, তা হচ্ছে মুষলধারে বৃষ্টি অথবা গভীর অন্ধকার, মসজিদের মাঝে বাধা রয়েছে, যেমন কাদা, পানি ইত্যাদি, যেতে পারছে না, এর কিছু অবস্থা আছে। অন্যথায় সাধারণ অবস্থায় জামায়াত ওয়াজিব, সেটা আদায় করতে হবে। যতক্ষণ শরীয়ত অনুমতি দিচ্ছে না, জামায়াতকে পরিত্যাগ করবেন না। আচ্ছা, অনেক সময় পশু ক্রয় করার সময় ক্রেতা এতটা বুঝতে পারে না, অথবা ক্রেতার পশু ক্রয় করার অভিজ্ঞতা থাকে না। যখন পশু ঘরে নিয়ে যায় তখন পরিবার, আত্মীয়, বরং অনেক সময় এলাকাবাসীও বলতে থাকেন, ভাই এটা কি কিনলে? এই ক্ষেত্রে ক্যাটেল ফার্মের মালিকরা, পশু বিক্রেতারা, তাদের কল্যাণ করা উচিত। এমন কোনো কাস্টমার এলে
দুনিয়াবি লাভ বা ক্ষতি দেখার পরিবর্তে আখিরাতের লাভের উপর হাত রেখে যদি তা, যেমন ধরুন বেচারা পেরেশান হয়ে গেছে, এই পশু বাস্তবেই এমন ছিল যাকে বলে যে বেচারা ঠকে গিয়েছে, এখন সে এসেছে ফেরত দেওয়ার জন্য। তো কিছু অবস্থায় ফেরত নেওয়াটা আবশ্যক, সকল অবস্থায় ফেরত নেওয়া আবশ্যক নয়। যখন চুক্তি সঠিক হয়, যাই হোক, যদি সেটা আবশ্যক নাও হয়, অর্থাৎ আপনি তাকে যেই কোয়ালিটির বলেছিলেন সেই পশু ওই কোয়ালিটির নয়, এই জন্য সেই ফিরে এসেছে। যেমন একদম ত্রুটিমুক্ত পশু, যখন সে ঘরে গেল বুঝতে পারলো এটি ত্রুটিযুক্ত, এখন একে ফেরত নিতেই হবে। আপনি তার সাথে ধোঁকাবাজি করেছেন, এখন আপনি ফেরত না নিয়ে গুনাহগার হবেন না, বরং তার মূল্য ফিরিয়ে দিন। এক্ষেত্রে কথা কাটাকাটি করা এইটিও ঠিক নয়, যখন কিনা আপনি জানেন যে এর মধ্যে এমন ত্রুটি ছিল যা বলা আবশ্যক ছিল। আচ্ছা, অনেক সময় এমন হয় ত্রুটি থাকে না, অর্থাৎ চলে এসেছে বেচারা, এই সময় আপনি ফেরত না নিলে গুনাহগার হবেন না। কিন্তু এটি ফেরত নেয়া এবং এর পরিবর্তে অন্যটি দেয়া অথবা তার অর্থ ফেরত দেওয়া এটি অনুগ্রহের কাজ, কৃতজ্ঞতা, এটি সাওয়াবের কাজ হবে। এই ব্যাপারও হাদিস শরীফে সুসংবাদ এসেছে। এবং যেমন কেউ একজন পণ্য নিয়েছে, এখন বলছে যে আমার প্রয়োজন নেই, আপনি ফেরত নিন, আর আপনি তার মন খুশি করলেন, মাল ফেরত নিয়ে টাকা ফেরত দিলেন। একে ইকালা বলা হয়, একটি পরিভাষা ইকালা। এর ব্যাপারে হাদিস শরীফে বাহবা এসেছে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ইকালা করলো, তো কিয়ামতের দিন আল্লাহ করিম তার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। অনেকে লিখে রাখে বিক্রিত পণ্য ফেরত অথবা পরিবর্তন হবে না, এই বাক্যটিও সঠিক নয়। কেননা কিছু অবস্থা আছে ফেরত নেওয়া আপনার ওয়াজিব হবে, আবশ্যক হবে, এটি পরিবর্তন হবে না, এইটি লেখা ভ্যালিডও হবে না, আরও অনেক কিছু লেখা থাকে। এক্ষেত্রে নগণ্য পরামর্শ, আপনি যাই লিখুন অথবা যেই শর্ত নির্ধারণ করুন, কিছু শর্ত নির্ধারণ হয়, এগুলো আলিমদের থেকে রিচেক করিয়ে নেওয়া উচিত, অথবা দারুল ইফতা আহলে সুন্নাতে উপস্থিত হন, আমাদের এই শর্তগুলো সঠিক আছে কিনা। হতে পারে তারা বলে দিবেন হ্যাঁ ভাই এটা সঠিক, অথবা বলবেন ভাই এটি সঠিক নয়, কিন্তু এই শব্দটি যদি বাড়িয়ে দেন অথবা এই শব্দটি বাদ দেন সঠিক হয়ে যাবে, এই ধরনের দিক নির্দেশনা প্রদান করবেন, তখন আপনি গুনাহ থেকে বাঁচতে সফলকাম হবেন। কেননা আমাদের অতটা ইলম নেই যে আমরা নিজেরাই আমরা যা বলবো, যা নির্ধারণ করব তাই নির্ধারিত, এমনটি হয় না। যেমন আমি আপনাদের কাউকে এটি উপহার দিলাম, আমি বললাম দেখুন এতে আপনাকে পানি পান করতে হবে, আচ্ছা আপনি নিয়ে নিলেন, গ্রহণ করলেন, এটি আপনার হয়ে গেল। এখন যদিও আমি বলেছিলাম এতে পানি পান করতে হবে, আপনি পান না করলে গুনাহগার হবেন না। হিবা, একে হিবা বলা হয়, গিফট। গিফটের যে শর্ত রয়েছে তা মানা হয় না, এর উপর আমল করা আবশ্যক নয়। এইটি আমি মাসালা বোঝানোর জন্য আরজ করলাম। হ্যাঁ, যদি আপনি বলেন যে আমি শুধু এটাতেই পান করব, সেটা ভিন্ন বিষয়, আপনি ওয়াদা করেছেন, কিন্তু সাধারণভাবে আপনাকে বলল এটা করতে হবে, ওইটা করতে হবে, এটি নিয়ে নাও বলে, এতে এটাও করবে, ছেলেকেও পান করাবে, অমুককে পান করাবে না, এই শর্তসমূহ পরিত্যাজ্য। আচ্ছা, আপনিও বললেন যে এক ব্যক্তি পশু নিয়ে গেল আর সে ফিরে এলো এবং আপনি তাকে দিয়ে দিলেন এবং তার মধ্যে ত্রুটি পাওয়া গেল। এখন আমাদের এখানে অনেক সময় দোকানদার অথবা পশু ব্যবসায়ী মূলত তিনি জানেন এর মধ্যে কিছু না কিছু, অর্থাৎ তার পায়ে, চোখে, দাঁতে অথবা মুখে কোনো ত্রুটি আছে। এখন সে ভাবলো এটি বলে দিলে ক্রেতা কিনবে না। তখন যদি তাকে এটা বলা হয়, দেখুন ভাই এই হলো পশু, এই হচ্ছে টর্চ লাইট, এটি সূর্যের আলো, আপনি তাকে নিয়ে যান, হাঁটান, দেখুন, সে কি তার 2-4 ভাই বোনও খুঁজে পাবে না, এমন জায়গায় ত্রুটি আছে। কিন্তু দোকানদার স্পষ্টভাবে বলে দিয়েছে যে ভাই চেক করে নাও, পরে আর বলবে না যে এতে ত্রুটি আছে। এখন সেও তো হাঁটাবে, ঘোরাবে, দেখবে, বলবে যে হ্যাঁ ঠিক আছে, নিয়ে গেল। যখন ঘরে গেল তখন জানতে পারলো এর মধ্যে ত্রুটি আছে। এখন তিনি পশুকে ফেরত নিয়ে আসবেন। বিক্রেতা তো বলবে যে ভাই আমি তো বলেছিলাম চেক করে নিয়ে যাও, আপনি চেক করে নিয়ে গিয়েছেন, আমরা চেক করতে মানা করেছিলাম। এখন এমন পরিস্থিতিতে কি করবে? আমরা বলে দিয়েছিলাম ভাই যেমন আছে আপনি দেখে নিন। এমন অবস্থাতে তো জায়েজ আছে, তিনি দেখে শুনে কিনেছেন,
সবকিছু চেক করেছেন। এখন ধোঁকা তো আমরা দেইনি, তিনি খেয়েছেন। না, আমি তো জানি যে এর মধ্যে প্রবলেম আছে। এটি কল্যাণকামিতার খিলাফ হবে আচ্ছা। না। আপনি, সে বেচারা কি বুঝবে? হ্যাঁ, তার কল্যাণ কামনা এরূপ ছিল ভাই, এটি এরকম। এখন আপনি দেখে নিন, নেওয়ার থাকলে নিন। এখন তিনি নিবেন না, আপনি বলবেন ভাই বলে দিয়েছি বলেই গ্রাহক চলে গেল। যদিও চলে গেছে, না জানি তিনি পরবর্তীতে কতজনের আসার মাধ্যম হবে। ভাই এই লোকটি সত্যবাদী, এমন বিষয় যা আমি দেখতেই পেতাম না, দূরবীন দিয়েও আমি দেখতে পেতাম না, বেচারা বলে দিয়েছেন তিনি সত্যবাদী লোক, তার কাছেই যাই। তো এবার তিনি নেননি, কিন্তু ভবিষ্যতে হতে পারে 2টি পশু ক্রয় করবেন, 4টি পশু ক্রয় করবেন, 2-4 জন গ্রাহক নিয়ে আসবে, এই ব্যক্তি যখন সত্যবাদী। তিনি আসবেন তো আসবেন, কিন্তু বিক্রেতার বন্ধু কানে বলবে বলো সত্য বলো, আরো সত্য বলো, দেখলে চলে গেল না। তখন সে বলবে হ্যাঁ তুমি সত্য বলেছ, গ্রাহক তো চলে গেল। তো বুঝে নিন যে কিভাবে মানুষ নিজের ইমানকে মজবুত করবে। এই বিষয়টিতে যেমন তিনি ঘরে গিয়ে ত্রুটি দেখতে পেলেন, এখন ফেরত আনলেন। আপনি বলে দিয়েছিলেন দেখে শুনে নাও, জি। আপনি ফেরত নেননি, ভবিষ্যতে তিনি আপনার কাছে আসবে না। তিনি খুব চালাক লোক। এক্ষেত্রে কিছু বিষয় এমন হবে, কিছু ত্রুটিতে যেমন দাঁত লাগিয়ে রেখেছে, জানতে পারল না, এখন তিনি বলছেন যে দেখে নাও, কিন্তু স্পষ্টতই যারা লাগায় তারাও ভালোভাবে লাগায় যেন বুঝতে না পারে। যেমনটি আপনি হাজি সাহেব বলেছেন যে লেজ লাগিয়ে দিয়েছে, কালার লাগিয়ে হ্যাঁ, দিয়েছে। এইসবে এমন জিনিসের সম্ভাবনা তো আছে, রিস্ক তো রিস্ক করতে এতে আছে, যা গোপন ত্রুটি তা অথবা তার বিক্রেতাই জানেন। অভ্যন্তরীণ রোগ আছে, বুঝতে পারবে না। জি জি, সেটা রাস্তায় গিয়েই পড়ে যাবে। আপনি ঔষধ, ইঞ্জেকশন যা কিছু দেওয়ার দিয়ে সেটাকে চালিয়ে দিলেন। আচ্ছা, সাধারণত বলে খুব শান্ত, বাচ্চারাও নিতে পারবে। পশু বাস্তবেই শান্তশিষ্ট। যখন নিজ গোয়ালের মধ্যে থাকে না, খামারে, সেটা যখনই বাহিরে বের হয়, ভুম ভুম করে গাড়ির আওয়াজ আসে না, তখন সেটার আসল শান্তশিষ্টের তামাশা দেখা যায়। শান্তশিষ্ট কথাটি সাধারণত বিক্রেতার মুখে থাকে। এটি শান্ত, 2 দাঁত বিশিষ্ট, খুবই ভদ্র, ইত্যাদি ইত্যাদি। এটি ধনীরাও মানে যে গরিব শান্তশিষ্ট হয়। এটি না বলা উচিত, শান্ত প্রকৃতির। ভাই পশু শান্ত নাকি অশান্ত তা আপনাদের সামনেই। যাই হোক, শব্দ নির্বাচন এবং শব্দের খেলা, এটি একেবারে একবার শোনার পর এখন বুঝেও আসছে। অতঃপর যখন মানুষ তার পরিবেশে ফিরে যায়, তখন পার্শ্ববর্তী আরও মানুষ থাকে, ভাই মাওলানাদের বাদ দাও, তারা তো বলতেই থাকে, নিজেরটা চিন্তা করো। তারা আরামে এসে থাকে, তারা সব প্রস্তুতকৃত পেয়ে যায়, আর আমাদেরকে বলে এমন না এমন। এটি অর্থাৎ শয়তান এই ধরনের কুমন্ত্রণা দেয়। এটি স্মরণ রাখতে হবে যে মাওলানারা নিজ থেকে বলেন না। আল্লাহ রাসূলের যে বিধান রয়েছে, আমরা যার কালেমা পড়েছি, তারা তার কথার আলোকেই আমাদেরকে বোঝান। আচ্ছা, পশুদের সুরক্ষার জন্য আপনাদেরকে দোয়া বলে দিচ্ছি। যেমন দম করার পশু অনেক সময় অসুস্থ হয়ে যায়, অথবা অসুস্থতা থেকে হেফাজতের জন্য ইয়া আল্লাহু 49 বার 49 টাইমস পরে পশুর উপর, বিশেষত কুরবানি ঈদের সুন্দর গরু, ছাগল ইত্যাদির উপর ফু দিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম, পশুর নজর লাগবে না। আরও একটি আয়াতে মুবারাকা লিখবেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। যেখানে কুরবানির পশু রাখা হয়েছে, ক্যাটেল ফার্ম, মহিষের ভার, ঘোড়াশালা ইত্যাদির দরজায়, অথবা যেসব প্রাণী নিজের ঘরে এমনিতে পালন করেন, দরজায় এই পবিত্র আয়াত লিখিত ফ্রেম বানিয়ে অথবা প্লাস্টিক কোটিং করে লাগিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম, সাপ, বিচ্ছু এবং অন্যান্য ক্ষতিকর প্রাণী এবং ভয়ঙ্কর রোগের জীবাণু ইত্যাদি থেকে প্রাণীদের হিফাজত হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মোহাম্মদ মুবিন আত্তারি, ভ্যান্স কলোনি, করাচি থেকে। হুজুর, আপনার নিকট আমার প্রশ্ন, কোনো ব্যবসা শুরু করতে চাইলে অথবা কোনো ক্যাটেল ফার্ম উদ্বোধন করতে চাইলে সেই সময় মিউজিক বাজানোর শরঈ হুকুম কি? মিউজিক তো হারাম। উদ্বোধন করছে অথবা সমাপন করছে, মিউজিক তো মোবাইল ফোনেও মিউজিক্যাল টিউন থাকে, এটিও নিষেধ। এর থেকে বাঁচতে হবে। যিনি এমন করেছেন তওবা করুন। উদ্বোধনের কাজটি পূর্বে তিলাওয়াত দ্বারা করা হতো,
আগে আমি দেখেছি দোকান ওপেনিংয়ে কোরআন খতম পড়াতেন, এখন মাআজাল্লাহ অনেক পরিবর্তন আচ্ছা, এসেছে। এটিও হয়ে থাকে না? তেলাওয়াত হয়ে থাকে না? তেলাওয়াতের পরে তেলাওয়াত দিয়ে শুরু হয়। কেউ কেউ হতে পারে বাজিয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, যেমন আজকাল মার্কেটে একটি ট্রেন্ড চালু আছে, যদি কোনো ক্রয় চুক্তি রিভার্স হয়ে যায় কোনো কারণবশত এবং তার টোকেন জমা দেওয়া হয় ক্রয় চুক্তির জন্য, তো এই ব্যাপারে সকলের মার্কেটে কি রুলস আছে? যদি আপনি ক্রয় চুক্তি করেন অতঃপর আপনি আপনার টোকেন ফেরত চাইলেন, যে কোনো কারণ হতে পারে বা বায়না স্বরূপ, তো তা ফেরত দেওয়া হয় না। যদি হাটে যান সেখানেও এই নিয়ম বানানো আছে, করাচির সুপার হাইওয়ের যে হাট আছে, অথবা আপনি পাঞ্জাব চলে যান, এই নিয়ম আছে যে আপনার বায়না বাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এই ব্যাপারে কি বলবেন? এটি আরও অনেক কাজে বায়নার প্রচলন আছে, কিন্তু মশালা হচ্ছে বায়না ফেরত দিতে হবে, জব্দ করতে পারবে না। যদি আপনি বলে দিয়েছেন উদাহরণস্বরূপ যে আমরা জব্দ করব, ফেরত দিব না, তখনও দিতে হবে। ওই ব্যক্তি এর মালিক যিনি দিয়েছেন, এটি আমাদের তৈরিকৃত নিয়ম, ব্যবসায়ী আমরা দিব না। আর আরেকটি কন্ডিশন এরকম ছিল কোরবানির পশু সম্পর্কিত, তাদের চুক্তি হয়েছিল, আর সেই পশুর মালিক কোনো কারণবশত সেই পশু দিতে পারছিলেন না, কেননা তিনি গত কুরবানির পশু পালন করছিলেন আর তিনি সেটার খরচ যোগাতে পারছিলেন না। ডোনার বলল আপনি পশু সেল করে দিন। অতঃপর যখন চুক্তি হয়ে গেল, তখন যার পশু ছিল তিনি যখন ঘরে কন্ডিশন বললেন যে আমি এই কন্ডিশনে পশু সেল করে দিয়েছি, তো তার পরিবার বলল আপনি দিবেন না, দেয়া লাগবে না, আমরা এটিকে কোনো না কোনোভাবে রেখে দিব। অথচ চুক্তি হয়ে গিয়েছিল, সামনের পার্টি টোকেনও দিয়ে দিয়েছে। এখন ওই সামনের পার্টি যাদের পশুর প্রয়োজন তারা বলছে যে এখন যদি আপনি আমাদের সাথে চুক্তি না রাখেন তাহলে আপনাকে যে বায়না দিয়েছি তা আমাদেরকে ডাবল করে দিতে হবে। এই পরিস্থিতিতে কি হুকুম রয়েছে? এটি অনুচিত। আর তারা এই বিষয়ে অনর যে আমরা মুফতিদের নিকট জিজ্ঞেস করেছি এই ব্যাপারে। এখন সব মসজিদের ইমাম মুফতি হয় না, প্রতিটি দাড়িওয়ালা আলিম হয় না। এই বিষয়ে একটু বলুন। যে শুধু বলে দেয় আমরা মাওলানাকে জিজ্ঞেস করেছি, মুফতিও না, সাধারণত মাওলানাকে জিজ্ঞেস করেছি। সব মাওলানা আবশ্যক নয় যে জবাব দেবে, আর এমনি তো মাওলানা কোথা থেকে কোন ব্যাপারই হবে, তো তিনি দাঁড়িয়ে রেখেছেন, তাকে জিজ্ঞেস করেছেন, এইভাবে হয়তো বলে। বায়নাও ফেরত দিতে হবে বায়না তো এবং ডাবল বায়নাও না। চাইতে পারবেন না যে ডাবল হ্যাঁ। বায়না আমাকে দাও। বায়না তো ফেরত দিচ্ছে, কিন্তু তিনি বলছেন যে একে ডাবল করে দিন। এটি তিনি এর হক রাখেন না চাওয়ার, তিনি শুধু একটি বায়না পাবেন, ব্যাস। জি, যা তিনি দিয়েছেন। এখন হুজুর তিনি যেই প্রশ্ন করেছেন বায়নার ব্যাপারে, এখন এক ব্যক্তি বায়না দিয়ে গেল এবং বলল যে এটি আমি আপনার কাছ থেকে নিয়ে নিব। এখন তার বায়না বিপরীতে তিনি পশুর জন্য এই এই কাজ করলেন, কিছুটা টাকাও ব্যয় করেছেন, ইত্যাদি ইত্যাদি। এখন উনি এসে বলছেন যে আমি এটি নিব না, আমার বায়না ফেরত দাও। তিনি বলবেন আপনার বায়না ফেরত দিব, ঠিক আছে, কিন্তু আমি এর পেছনে যা ব্যয় করেছি আমি আমার ব্যয় কিভাবে উঠাবো? তিনি তখন কি করবে? বায়না থেকে কাটতে পারবে নাকি কাটতে পারবে না? আর তিনি যা খরচ করেছেন তার কি হবে? এসব, অর্থাৎ যে ব্যবসা করছেন তারা এখানে কিছুটা কনফিউজ হয়ে যান। ঠিক আছে, বায়না ফেরত দিব, কিন্তু বায়না নেওয়ার পর আমাদের যে পয়সা ব্যয় হয়েছে সেগুলো আমরা কি করব? শরী দিক থেকে যখন চুক্তি হয়ে গেছে তখন চুক্তি কার্যকর হয়ে গেল। যিনি পণ্য ক্রয় করেছেন এখন তার টাকা দেয়া আবশ্যক, যিনি বিক্রি করেছেন তিনি সেই পণ্য দেয়া আবশ্যক। এখন যদি ক্রয়কারী অথবা অর্থাৎ বিক্রেতাকে পরিবার বলে আপনি বিক্রি করবেন না, ফেরত নিয়ে নিন, তো এখন এই ক্ষেত্রে ক্রেতাকে বলা যে আমি দিচ্ছি না, এটি বৈধ নয়। যখন চুক্তির ডান হয়ে গেছে তখন এটি রাখা এখন জায়েজ নেই। হ্যাঁ, যদি তিনি সন্তুষ্ট থাকেন যে ঠিক আছে, যদি আপনি এই চুক্তিতে ছাড় দেন অর্থাৎ ইকালাহ করেন, চুক্তি ফেরত দেন, পারস্পরিক সন্তুষ্টিতে হতে পারে, কিন্তু সেটাও এভাবে নয় যে আপনি এত বেশি দিবেন অথবা এত কম দিবেন না, যত টাকার উপর বায়না হয়েছিল। এখন এই বিষয়টির মীমাংসা পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে করা যেতে পারে, কিন্তু যখন চুক্তি হয়ে যাবে তখন তাকে তার পণ্য দিয়ে দেয়া যিনি বিক্রি করেছেন এটি আবশ্যক, আর তাকে টাকা দেয়া আবশ্যক। এখন ক্রয়কারী বলছেন আমার কাছে টাকা নেই, চুক্তি ভেঙে দিন, তখন এর মর্জি
আর পশুর মালিক বলল যে আমি পশু দিচ্ছি না। প্রথমত তার এই বলাটাই জায়েজ নয়, আমি দিচ্ছি না, চুক্তি হয়ে গেছে। এখন তিনি যদি দিতে না চান তাহলে এভাবে নয়, সামনের ব্যক্তি রাজি থাকলে তখন চুক্তি ভেঙে দেবেন, পণ্য তার কাছে থেকে যাবে, আর ইনি যেই অর্থ নিয়ে রেখেছেন বায়না স্বরূপ এটা তাকে ফেরত প্রদান করবে। এখন বাকি রইল এই বিষয়, তিনি পশুর জন্য ব্যয় করেছেন কারণ তাকে খাবার খাওয়াতে হবে। স্পষ্টতই যখন পশু তার নিকট আছে তাকে অবশ্যই খাবার খাওয়াতে হবে, এখন এটি তার দায়িত্ব, এই ব্যয়ও নিতে পারবেন না। এই প্রশ্নকেই আমি কন্টিনিউ করছি। নর্মালি এটি হয় যে একজন ফার্মার কোনো পশুকে কাস্টমারের কাছে বিক্রি করে ঈদ থেকে 25 দিন পূর্বে, একটি টোকেন সংগ্রহ করে 50,000 2 লাখ টাকা যাই হোক। সেই কাস্টমার বলেন আমি একে 3 দিন পূর্বে নিয়ে যাব। এমন অবস্থায় যখন তিনি 3 দিন পূর্বে নিতে আসেন না এবং কাস্টমার চুক্তি ক্যান্সেল করছে, এখন ফার্মারের কাছেও সময় অবশিষ্ট নেই। এমন অবস্থায় বায়না কি ফেরত দিতে হবে? কেননা ফার্মারের ক্ষতি হয়ে গেল। যেমন মার্কেটের একটি ডাইনামিক আছে, শুরুর 20-25 দিন পূর্বে পশু ভালো দামে বিক্রি হয়, অতপর সময়ের সাথে সাথে রেট কমতে থাকে কেননা মানুষ কেনাকাটা করে ফেলেছে, তো শেষ সময় ক্রেতা অনেক কম থাকে। তখন ঈদের 3 দিন পূর্বে অথবা 4 দিন পূর্বে যখন কাস্টমার বলে যে আমি নিতে চাই না, সেই মুহূর্তে ফার্মারের সেই পশু একই দামে বিক্রি হবে না, ডেফিনেটলি তার ক্ষতি হবে। এমন পরিস্থিতিতে শরঈ হুকুম কি তার বায়না কি ফিরিয়ে দিবে? কেননা তার ক্ষতি হচ্ছে, পশুর দাম সেই সময় অনেক বেশি ছিল, এখন নিচে নেমে গিয়েছে কারণ ক্রেতা কমে গিয়েছে। প্রত্যেক মানুষ 8-10 দিন পূর্বে পশু কিনে ঘরে নিয়ে যায়। এই পরিস্থিতিতে সেই বায়নার কি বিধান হবে? ফিরিয়ে দিতে হবে অথবা ফার্মারের যে ক্ষতি হচ্ছে তার বিধান কি হবে? বায়না তো দিতেই হবে, ফেরত দিতে হবে বায়না। অর্থাৎ বায়না ফেরত দিতে হবে। ফার্মার ক্ষতির সম্মুখীন হলো সেটা ফার্মার চুক্তি ক্যান্সেল করবেন না, আবশ্যক হয়ে গেছে আমাকে ফার্মার টাকা দাও। বলবেন আপনি নিয়ে যান, এই পশু আমার নয় আপনার, আর আমি টাকাই চাই। কিন্তু যিনি ক্রেতা আছেন তিনি বলেন আমি এখন চাই না, যে কোনো কারণ বলতে পারেন। না, শরী দিক থেকে ক্রয় সম্পাদন হয়ে গেছে, এখন তিনি এই বাহানা বানাতে পারবেন না যে আমি চাই না। এখন তিনি যদি শরীয়ত অনুযায়ী চলেন তাহলে আপনি এটাই বলতে পারেন ভাই শরী দিক থেকে আমাদের চুক্তি সম্পাদন হয়েছে, ডান হয়ে গেছে, এখন আমি ফেরত দেব না, এই পশু নিন এবং আমাকে টাকা দিন। এখন তিনি বলছেন আমি টাকা দিব না, সে আসছেই না নেওয়ার জন্য ফোনে এর বলছেন। জন্য বিচারক থাকেন। সাধারণত শরীয়তে একটি সিস্টেম আছে, কেউ ঋণ পরিশোধ করছে না, আজকাল এটি করে, ঋণ আদায়ের জন্য শত্রু পিছনে লাগিয়ে দেয়, খারাপ লোক দিয়ে কাজ করায়, অর্ধেক তোমার অর্ধেক আমার, ভাই আমার টাকা আটকে গিয়েছে তুমি বের করে দাও, এটি অনৈতিক পন্থা। অর্থাৎ আমরা তার বায়না ফেরত দিব, আমাদের ক্ষতি এটি হোক। আপনি কবজা করতে পারবেন না, এখন আপনার তো বায়না না। ফেরত দেওয়ার তো পরিস্থিতিও নেই, কেননা তিনি পণ্যের চুক্তি শেষ তো করেননি। এখন তা বায়না থাকলো না, এখন পণ্যের যে দাম ছিল সেই দামের একটি অংশ তার কাছে আছে। জি জি, সেটার অংশ। সেটা এখন বায়না তো আর রইল না। উদাহরণস্বরূপ তিনি 10 লাখের পশু নিয়েছেন এবং তিনি 2 লাখ টাকা অ্যাডভান্স হিসেবে দিয়ে দিয়েছেন। এখন তিনি বলছেন যে আমার পশু লাগবে না, কিন্তু এখন তিনি চুক্তি শেষ করতে পারবেন না। আপনি তাকে এটাই বলবেন ভাই পশু তো আপনারই, 8 লাখ টাকা আমাকে দিয়ে দিন, আপনার 2 লাখ টাকা আমার কাছে আছে, এই যে 2 লাখ টাকা আছে তা বায়না স্বরূপ নেই। বায়না তো এমনিতেও মূল্যের একটি অংশ হয় যা অ্যাডভান্স নেওয়া হয়, কিন্তু আসল যে ইস্যু রয়েছে তা হচ্ছে যিনি ক্রেতা পক্ষের তাকে পশু দিয়ে দিলে তিনি 8 লাখ টাকাও দিবেন না। জি হ্যাঁ, বিক্রেতা ভয় পান, ক্রেতা এখনই গড়িমসি করলেন, তিনি কিভাবে টাকা প্রদান করবেন? পশু নিয়ে যেতে বললে বলবে যে ঠিক আছে নিয়ে যাচ্ছি, 8 লাখ টাকা তো নেই, টাকাও গেল পশুও গেল। বায়না ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। আমাদের এই কাজে একটি পন্থা এমনও আছে, এটি শখের সাথে রিলেটেড। এখন এতে এমনটি হয়, অধিকাংশই এমন হয়, এক ব্যক্তি তিনি পৃথক পৃথক 4 জন ক্যাটেল ফার্মারকে 50,000 টাকা করে বায়না স্বরূপ দিয়ে 4টি পশু সে আটকে ফেলে। অতঃপর 3-4 দিন পর্যন্ত তিনি তার সকল আত্মীয়কে, বন্ধুকে, সবাইকে দেখায় এই 4টির মধ্যে কোনটি ভালো। অতঃপর যখন সিদ্ধান্ত আসে তিনি তাদের মধ্যে একটি ক্রয় করেন এবং বাকি 3 জনকে গিয়ে বলেন ভাই আমি নিতে পারবো না, আমার সমস্যা হয়েছে অথবা আমার ক্রয় ক্যান্সেল হয়েছে। ওই পরিস্থিতিতে আপনি আমাকে বলুন যে যখন টাইম সময়ের কাউন্টডাউন চলছে এবং মূল্যবান পশু আছে, প্লাস যখন মানুষ 25,000, 50,000, 1 লাখ টাকা দিয়ে পশুকে আটকে ফেলে, অর্থাৎ মূল্য দিয়ে পশু আটকে ফেলে, এরপর অন্য কোনো ক্রেতা এলে আমরাও তাকে বিক্রি করতে পারি না। এটি তো বিক্রি হয়ে গেছে, কেননা আমরা পশুকে অন্য জায়গায় রেখে দিই, এটিকে বিক্রিত পশুর সাথে রেখে দাও এবং অন্য পশু এনে ডিসপ্লে করে রাখি। অতঃপর 4 দিন পর তিনি ফিরে আসেন, ভাই এটি আমার আম্মা পছন্দ করেননি,
অথবা বেশি দাম মনে হচ্ছে, আমার এত রেঞ্জ নেই, অথবা আমার ভাই বলছেন আমি লাল না সাদা চাই। এখন ওই মুহূর্তে যে টাইম চলছে, ওই মুহূর্তে যদি আমরা এইভাবে সবাইকে বায়না ফেরত দিতে থাকি, এভাবে তো হাটে সব পশু একজন ব্যক্তি আটকে ফেলবে লাখ লাখ টাকা দিয়ে। অতঃপর সিদ্ধান্ত নিবে যে আমি 10টির মধ্যে 2টি নিব, 1টি নিব অথবা আপনারা 4টি এমন নিব। পরিস্থিতিতে কি করেন? এমন পরিস্থিতিতে আমরা সিম্পলি দেখুন, যা মুফতি সাহেব বললেন, আমাদের পদ্ধতি এইটাই, আমাদের এই চেষ্টা থাকে। যখনই আমরা বলি এবং এই শিক্ষায় প্রদান করি, আচ্ছা সাধারণত আমাদের নিকট অ্যাজ এ অ্যাসোসিয়েশন অনেক সময় আমাদেরকে বিচারকের ভূমিকা পালন করতে হয়। আজ আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে যখন আমাদের নিকট 2জন ব্যক্তি আসবে, আমরা তাদের বলবো ভাই আজ 10 দিন পর এসেছে, তোমার নিকট 50,000, 1 লাখ অথবা 2 লাখ টাকা ফেরত নিতে, তাকে ফেরত দিয়ে দাও, আমরা বায়না রাখতে পারবো না, জায়েজ নেই। তো এইভাবে আতঙ্ক ছড়িয়ে পড়বে মার্কেটের মধ্যে যে সকল ফার্মাররা এই টেনশনই থাকবেন, ভাই তিনি ফিরে আসলে তখন পণ্য বিক্রি হবে। এখন ওই পরিস্থিতিতে অন্য কারোর সাথে চুক্তি করলে তখনও সমস্যায় পড়বে। তা না করলে তিনি জানেন যে সে 5টির মধ্যে কোনো একটি ক্রয় করবে অথবা 2টি ক্রয় করবে, যা পরবর্তীতে এই বিষয়টি ঘটে। এজন্য আমরা সবাইকে এটাই বলি যে অধিক অর্থ নিন অথবা সম্পূর্ণ দাম নেওয়ার পর তার জিনিস রাখুন। টাকা দেওয়ার পর সে যখন চাই নিতে পারবে, ঈদের 3 দিন পূর্বে, 4 দিন পূর্বে, 5 দিন পূর্বে, সে সময় পর্যন্ত পশুর খাদ্যের ব্যাপারেও চুক্তি করুন অথবা নির্ধারিত সময় তাকে ডেলিভারি দিয়ে দিন। চেষ্টা এটাই করুন একেবারেই সম্পূর্ণ দাম নেওয়ার। আর যদি বায়নার কথা হয়, তাহলে যখন ফার্মার 1 লাখ বা 2 লাখ টাকা বায়না রাখে, তারপরে এই ধরনের বিষয়গুলো হয় না, কেননা তার তো ক্ষতি হয়ই। সাধারণত তার ক্ষতি হয়ে থাকে, সময়েরও ক্ষতি হয় এবং আগত ক্রেতাদেরও হয়। আর সাধারণত এমনও হয় যে আমাদের আগত ক্রেতারা, এটি একটি স্বাভাবিক বিষয়, যা বিক্রি হয় তার উপরই ক্রেতারা হাত দেয়, এই পশুটি চাই, আচ্ছা এটি বিক্রি হয়ে গিয়েছে কততে, এত টাকায়। তো এই পরিস্থিতিতে আমরা সকলে কি করতে পারি? আপনি যেমনটি বললেন, আমরা বায়নাওয়ালা চুক্তি করি না, এটাই বেস্ট। যাই হোক, মাসালা হচ্ছে বায়না আটকাতে পারবেন না। আল্লাহ হজরত ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহ আলাইহি বলেন, ক্রয় চুক্তি অর্থাৎ ক্রয় বিক্রয় না হওয়ার পরিস্থিতিতে বায়না জব্দ করে নেয়া যেমনটি মূর্খদের মাঝে প্রচলিত, স্পষ্ট জুলুম, প্রকাশ্য জুলুম, এটি আমরা আটকাতে পারবো না। বায়না শরীয়তের উসুল এটাই। এখন যা কিছু আছে মনে করেন এটি আমাদের গুনাহের শাস্তি। মানুষ এরকম ধোঁকাবাজি করে, বাটপারি করে। এখন এই ধরনের কর্মকাণ্ড, 4টি পশু 5টি পশু, এটি তো কারো সাথে কাল বেঁধে হয়েছে। হয়তো সবাই এমন মুসিবতে পড়বে না 4টি পশুর চুক্তি করে সবার সাথে ঝগড়া করে যাবে, আমার বায়না দাও, পশু নিব না। এটি মাঝে মধ্যে হয়েছে হয়তো, অথবা এমনিতেই আপনি ভেবেছেন হয়তো, এরকম হতে পারে, সম্ভাবনা আছে। হঠাৎ হয়ে গেলে এই ক্ষেত্রে ধৈর্য সহনশীলতার সাথে সামান্য ক্ষতি বরদাস্ত করে নিন। এখন আপনি 10টি পশু বিক্রি করলেন, সেখানে মনে করুন আপনি 10 লাখ টাকা আয় করেছেন। এখন 11 বা 12তম পশু ছিল, তাতে এই ধরনের ঘটনা ঘটেছে, সেখানে আপনার লাখ বা 50,000 টাকা ক্ষতি হচ্ছে। তখন বিষয়টি বরদাস্ত করে নিন। এটি বুঝে আসে, মারামারি, ঝগড়া, গালিগালাজ, হুমকি দেয়া, হুমকির মধ্যেও মিথ্যা থাকে। এটা করব, ওইটা করব, দেখে নিও, কিছুই করতে পারে না। এত সহজ নাকি? প্রত্যেকের সাথে খারাপ ব্যক্তির অ্যাপ্রোচ থাকে না। খারাপ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করাও ভয়ঙ্কর। তাদের সাথে বন্ধুত্বও খারাপ, শত্রুতাও খারাপ। তখন তারা বাঁচতে দিবে না, অথবা সারা জীবন আপনার থেকে বদলা নিতে থাকবে। তখন সমস্যা দাঁড়িয়ে যাবে। এই জন্য শরীয়ত যেই পদ্ধতি বলেছে, হয়তো থানা আপনার পরিচিত আছে, থানাতে চেনা জানা থাকলে সেখানে আবেদন করুন, কেস করুন। তো এই অবস্থা হয়ে থাকে। বাকি আমরা দলিলাদি দিতে পারি, ভাই এরকম হয়েছে, তো আপনি এরকম করিয়েন না, এখন আপনার প্রয়োজন এতটুকু চলছে না। এত বড় করতে গেলে তো বড় সমস্যার সম্মুখীন হন, বুঝলেন? তো এই জন্য পরিষ্কার নির্ভেজাল ব্যবসা করুন। ভাই আমরা টোকেনে ব্যবসা করি না, খালাস। কেননা কমপক্ষে এই সমস্যা আপনার দূরে থাকবে যদি লোভে না পড়ে থাকেন। এক্ষেত্রে এটাই আবেদন, যেমনটি আমির আহলে সুন্নাত বলেছেন, আসলে যে 4টি পশু 4 জন বিক্রেতা আটকে রেখেছেন, তাদের মনেও এই চিন্তা থাকে, আচ্ছা আমাদের পশু বুক হয়ে গেছে, অন্যথায় যদি তারা এই নিয়ম অ্যাপ্লাই করেন, আমরা বায়নাতে কাজ করব না, অথবা এই যে আমরা 25% অথবা 50% বায়না নিব। যখন কারো এত টাকা আটকে যাবে, তখন সে হয়তো বা পেছনে সরবে এবং তার মাঝে এই ভয় থাকবে, মার্কেটের নিয়ম আছে, বায়না জব্দ হয়ে যাবে। ভয় তো থাকে গ্রাহকের মাঝে, মার্কেটে এই রীতি আছে, টোকেনে ক্রয় না করুন, আমরা বায়নায় বিক্রি করি না।
অথবা আপনি আমাদেরকে 50% দিয়ে দিন, 75% দিয়ে দিন। এই পদ্ধতিতে এর থেকে মুক্তি পাওয়া যাবে। অন্যথায় যেমনটি শরিয়তের হুকুম, কয়লাকে পরিষ্কার করতে পারবেন না। এটি হচ্ছে কয়লা, তাকে যতই পরিষ্কার করুন তা কয়লাই থাকবে। হ্যাঁ, যদি পাথরের উপর কালি লেগে থাকে সেটা পরিষ্কার করা যেতে পারে। যেটা শরিয়তের নীতি তা সেরকমই থাকবে। আমাদেরকে নিজেদের পদ্ধতি, যেমন আপনারা জানতে পারলেন, এই ধরনের কাজ আমরা করতে পারবো না। মার্কেটে যেসব নিয়ম আছে তা মূলত আমরাই প্রচলন করেছি। কিছু বিক্রেতাদের আপত্তি, কিছু আমাদের আপত্তি। কিছু দ্বারা আমরা তাদেরকে কন্ট্রোল করি, কিছু দ্বারা আমাদেরকে কন্ট্রোল করে। আমরা আমাদের পদ্ধতি এমনভাবে পরিবর্তন করি যার মধ্যে আমাদের ক্ষতির সম্ভাবনা কম থাকবে। এই প্রশ্নের আলোকে আমি একটি কথা বাইনা বলতে আটকে চাই। গিয়েছে। হ্যাঁ, বাইনা ফেরত কিন্তু দিব সম্পর্কিত। না। না নিব না আপনার চলুন, থেকে। ঠিক আছে। আমি এটাই বলতে চাই যে 10 লাখ টাকার কেউ পশু ক্রয় করলো এবং তার থেকে 2 লাখ টাকা অথবা 1 লাখ টাকা আমরা বায়না স্বরূপ নিয়ে নিই, এখন তাকে ফেরত দেওয়া তো আবশ্যক, কেননা সেটা রাখা হারাম, ঠিক আছে না? এখন আমরা তাকে এটাও বলতে পারি যে এই পশুর মালিক আপনি হয়ে গিয়েছেন, ঠিক আছে? এখন আমরা আপনাকে বায়না ফেরত দেব না, কিন্তু এই পশুটি আপনার 10 লাখ টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন, 11 লাখ টাকায় বিক্রি করলেও আপনার, 8 লাখেও বিক্রি হলে আপনার, এমনটি হতে পারে? কেননা এর মালিক আপনি, আমরা তো আপনার কাছে বিক্রি করেছি। আপনি আমাদের নিকট বায়না ফেরত চাইছেন, আপনার পশু সামনে দাঁড়িয়ে আছে, হয় আপনি এখানে দাঁড় করিয়ে বিক্রি করুন অথবা আমরা বিক্রি করে দেই। জি, এমনই। এটি আমি প্রথমেই বলেছি, যখন ক্রয় চুক্তি হয়ে গেল, পশু তার হয়ে গেল। পশুটি তার হয়ে গেল, আপনি এই বিষয়ে অনড় থাকুন, ভাই আমরা চুক্তি ক্যান্সেল করছি না। যখন আপনি চুক্তি ক্যান্সেল করবেন না, তাকে মূল্য পরিশোধ করতে হবে। অথবা দ্বিতীয় পদ্ধতি এটাই, আপনি তাকে বলে দিন আপনার পশু, আপনি আমাদেরকে অনুমতি প্রদান করুন, আমরা একে বিক্রি করে দিচ্ছি। তখন আপনি আমাদেরকে যে অর্থ দেবেন তা কেটে নিব, বাকি যে অর্থ বাঁচবে তা আপনাকে ফিরিয়ে দেব। আচ্ছা ব্যবসায়ী তো রিসেল তার সাথেই করতে পারবে, আচ্ছা নতুন করে, অর্থাৎ তার সাথেই। চলুন আমি কিনছি, তবে আমি এত টাকা দিব। হ্যাঁ, চুক্তিবদ্ধ। এটাই। আমরা কি ক্রয় করতে পারবো? না, মূলত এখনো মূল্য পরিশোধ হয়নি। ও আচ্ছা, মূল্য আচ্ছা। পরিশোধের পর হুজুর, এই পরিস্থিতিতে যদি তিনি বায়না রেখে চলে যান, কেননা তিনি জানেন আমার আরও বেশি ক্ষতি হতে পারে, তখন সেই বায়নার টাকা কি করবে? তাকে ডেকে দিয়ে দিতে হবে। না, তিনি তো আসছেন না, কেননা আচ্ছা, সে আসছি জানে না। আমি ফেসে গেছি। ফোন নম্বর তো রেখেছেন জি না? জি, তিনি এর জন্যই আসছে কন্ট্যাক্ট না। নাম্বার হয়তো আপনার কাছে হবে। তিনি এর জন্যই আসছে না হুজুর, তিনি জানেন এটি এখন আমার পশু, আমি এতে অধিক ক্ষতি হব। সন্তুষ্ট চিত্তে ছেড়ে যাচ্ছে, আমি বায়না ছেড়ে দিচ্ছি, ওই পরিস্থিতিতে কি করা সন্তুষ্ট উচিত? চিত্তে ছাড়ছে না, ভয়ে ছেড়ে দিচ্ছে। সন্তুষ্ট চিত্তে দিবে মসজিদের অনুদানে। হ্যাঁ, উনি ফোনও ওঠাচ্ছেন না, মূলত তিনি ভয় পাচ্ছেন। আসলে আমি বলেছি না, এর সমাধান সেটাই, বায়নার উপর ব্যবসায়ী না করা। সামান্য কিছু লোভ তো থাকেই মানুষের, কিন্তু এতে সমস্যাও কত রয়েছে, করা উচিত না। ক্ষুধার্ত তো আর মারা যাবেন না। সম্পদশালী হওয়ার ব্যাপারে যা বয়ানে আলোচনা হয়েছে, বাকিতে বিক্রি করবে না। বাকিতে না দেয়া। আব্দুর রহমান বিন আউফ, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও ছিল, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও ছিল। এটি লক্ষণীয়। আমাদের মার্কেটেও এমন হয়েছিল। যখন আমি গার্মেন্টসের কাজ করতাম, ক্যাশ ডিলিং ছিল, কিন্তু ধীরে 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 তারা বাকিতে পণ্য বিক্রি শুরু করলেন। আমি দোকানদারদেরকে বুঝাতাম, ভাই কত সুন্দর ক্যাশ বিক্রি হচ্ছে, টাকা ফেসে যাবে, পণ্য আটকে যাবে, এই পণ্য আফ্রিকা যায়, টাকা রিটার্ন কিভাবে আসবে? না, লাভ বেশি হয়েছিল, বিক্রি আরম্ভ করলো। বলে না, গরুও গেল দড়িও গেল। এমন যা চলে গিয়েছে এমনভাবে ডুবেছে, এখন আফ্রিকা বা নাইজেরিয়া টাকা নিতে কে যাবে? সে নিজে কখন ফিরে আসবে? তো এগুলো হয়ে থাকে। ফ্রড থেকে বাঁচার জন্য একটি ওজিফা বলে দিচ্ছি। জি জি। ফ্রড থেকে সুরক্ষার জন্য দরবারে রিসালাতে এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ক্রয় বিক্রয়ে ধোঁকা শিকার হই, কেনার সময় বেচার সময় ধোঁকার শিকার হই। ইরশাদ করলেন, যখন কেনা বেচা করবে তখন বলবে লা খিলাবা, লা খিলাবা। এর অর্থ হলো, অর্থাৎ ধোঁকা না হোক। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওজিফা ইরশাদ করেছেন। সুতরাং সেই লোক যে ছিল, এই ওজিফা পড়ে নিতেন, লা খিলাবাহ। এটি প্রত্যেক কাজের জন্যই কার্যকরী। উদাহরণস্বরূপ দোকান, স্থান, কোনো ধরনের পণ্য, গাড়ি, কোরবানির পশু,
ইত্যাদি কেনা বা বেচার জন্য যান অথবা কোনো কাজের উদ্দেশ্যে যান, রাস্তায় লা খিলাবাহ পড়তে থাকুন। ইনশাল্লাহুল করিম ধোঁকা খাবেন না, সফলতা পাবেন। যদি প্রতিদিন আগে পরে দুরূদ শরীফের সাথে লা খিলাবাহ 100 বার পাঠ করেন, আল্লাহ পাকের দয়ায় আটকে থাকা কাজও সম্পূর্ণ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। অধিকাংশ সময় যখন গরুর বাছুর ছোট থাকে, সাধারণত দুধের পর 6 মাস থেকে শুরু করে 1 বছরের মধ্যে, তখন আমরা তাদেরকে বেঁধে রেখে খাবার খাওয়াই না। তারা একটি খোলা স্থানে, অথবা আমরা ডাক বলি, সেই খোলা ডাগে সবগুলো বাছুর একসাথে থাকে। সেখানে তারা একে অপরের কান কামড়াতে থাকে, লেজ কামড়াতে থাকে অন্য বাছুরের, একে অপরের। এর ফলে তাদের কান কেটে যায়, কারো কান বেশি কেটে যায়, কারো কম কেটে যায়। যদিও সেই সময় আঘাত শুকিয়ে যায়, তা খুব মাইনর হয়, কিন্তু ভবিষ্যতে গিয়ে যখন তা কোরবানির জন্য বড় হয়, অর্থাৎ 2 বছরের বয়সে পৌঁছে, তখন তাদের কানের কিছু অংশ থাকে না। যদিও তা তরতাজা আঘাত নয়, তা শৈশবে নিজেদের খেলাধুলার সময় হয়েছিল। তো এমন পরিস্থিতিতে এইসব পশুদের কুরবানির ব্যাপারে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে এইসব বাছুরকে একসাথে রাখা যে একে অপরের কান কামড়াবে। জি, আমি আপনাকে জবাব দিচ্ছি, এটি কেন আবশ্যক। কেননা আমাদের একজন লেবারই তাদের দেখাশোনা করতে পারবে এই 100 বাছুরকে। যদি আমি সবগুলো বেঁধে রাখি, তাহলে আমাকে প্রতি 10টি বাছুরের জন্য একজন লেবার রাখতে হবে। এটি অনেক বেশি কস্টলি ম্যানার হয়ে যায়। টাকা বাঁচানোর জন্য। জি, টাকা বাঁচানোর জন্য। সত্য কথা বলেছেন। জি জি। পশুরা তো কান কামড়ালে অবশ্যই তো তাতে কষ্ট পাবে। না না, আমরা নই, ওই বাছুররা নিজেরাই কামড়ায়। এতে কষ্ট তো পাবেই। যেমন দুটি পশু কাছাকাছি বাঁধা থাকে, একটি শক্তিশালী হয় আরেকটি দুর্বল হয়, সেটাকে মারতে থাকে। মুরগ মুরগি একে অপরকে ঠোকর মারে, মারতে মারতেই তার উপড়ে ফেলে। তোতা পাখিও এমন করে, একদম পালক উপড়ে ফেলে জখম করে দেয়। কিভাবে এর অনুমতি হবে? এইভাবে আমরা 2-4টি পশু একসাথে রাখলাম এবং জানি যে একে অপরকে মারছে, বেচারা দুর্বল, আঘাত পাচ্ছে, জখম হয়েছে। অনেক সময় সেই জখমই আঘাত করতে থাকে। এখানে নিজেকে কল্পনা করুন, নিজের হলে কেমন লাগবে। প্রত্যেক প্রাণীর মধ্যে অভ্যাস থাকে না যে কারো কান খেয়ে ফেলবে, কারো লেজ খেয়ে ফেলবে। না না, এমন নয়, সামান্য। একটি উদাহরণ মনে পড়ছে হুজুর। ঘরে 2-4-6 জন বাচ্চা থাকে না আমাদের, ভাইয়ের বাচ্চা, বোনের বাচ্চা, তাদের মধ্যে কয়েকজনের অভ্যাস থাকে যে কামড় দিয়ে দেয়। তার থেকে আমরা যেভাবে নিজের বাচ্চাকে দূরে রাখি, যে এই একে দূরে রাখো, এর থেকে দূরে রাখো, সে ওই প্রাণী যে সবাইকে কামড় দেয়, এর থেকে দূরে রাখো। আমাদের সন্তানকে, যেমন আপনারা পশু পালনকারীরা বলেন, আমাদের নিকট পশু নিজ সন্তানের চেয়েও প্রিয় হয়। ভাই, আপনার সন্তানকে কামড় দিচ্ছে, আপনি তাকে ধরে রাখুন, তাকে পৃথক করে দিন ভাই। আচ্ছা হুজুর, এতে এরকম একটি অবস্থা আছে, জরুরি নয় যে টাকা বাঁচানোর উদ্দেশ্য। জি জি। যেমন উদাহরণস্বরূপ আমার দুধের ব্যবসা, আমার কাছে 200 পশুর জায়গা আছে, গরু মহিষ যা দুধ প্রদানকারী, সেগুলোরই বাছুর আছে। কিন্তু আমার কাছে একটি লিমিটেড জায়গা আছে ফার্মের মধ্যে। এর জন্য আমি তাদেরকে একসাথে রেখেছি, যেন তাদের দেখাশোনাও করা যায়, আর না তাদেরকে বেঁধে আলাদাভাবে পালন করতে পারবো। অন্য জায়গায় রাখলে তো টাকা লাগবে, কিন্তু উদ্দেশ্য তো হচ্ছে বাঁচানো। জি জি, আসল উদ্দেশ্য এটাই। অন্যথায় এইসব বাছুরকে অল্প বয়সে বিক্রি করতে হবে, এর দ্বিতীয় অপশন এটাই। তো অধিকাংশ ক্ষেত্রে বাহিরের কসাইরা এইসব ছোট বাছুরকে জবেহ করে ফেলে, তাদের থেকে রক্ষা করাটাও আমাদের উদ্দেশ্য হয়ে সেটা থাকে। জায়েজ। আচ্ছা, একদিনের বাছুর তাকে জবে করে দিল, সেটা জায়েজ। এমনকি কুরবানির পশু থেকে বাচ্চা বের হলো, বাচ্চা জীবিত আছে, যখন কুরবানির পশু জবে হলো, বাচ্চা জীবিত আছে, সেই বাচ্চাকেও জবে করে দিন, তাকে পালন করতে পারবেন না, রেখে দিলেন। পরবর্তী ঈদুল আজহাতে এর কুরবানি করবেন, ছাগলের মতো করবেন, একে কুরবানি করতে পারবেন না। পরবর্তীতে একে জীবিত সৎকা করতে হবে। যদি জবে করেন, এখন তার জবাইকৃত মাংস এবং এর মূল্য যে হ্রাস এসেছে তাও সৎকা করতে হবে। এই ছোট বাছুর জবে করা, এতে বয়সের সীমাবদ্ধতা নেই, বরং এতে নিরাপত্তা আছে। অন্যথায় আপনার সামনে কান কাটলে আপনি কিভাবে সহ্য করবেন? আমি কারো ঘরে গিয়েছিলাম, সেখানে মুরগ মুরগি একসাথে ছিল খাঁচায়। একটি মুরগকে দেখলাম বারংবার, শক্তিশালী মুরগ ছিল, বেচারাকে ঠুকুর মারছিল, আর ওই বেচারা এভাবে পড়েছিল, খুব মায়া লাগলো। পরে আমি ঘরের লোকদের বললাম, এটি কি হচ্ছে? যাই হোক, তারা সেটিকে পৃথক করে দিল। ভাই, তাড়াতাড়ি বের করো, বেচারা আঘাত পাচ্ছে। এটি কিভাবে সহ্য হয় ভাই? আপনার প্রথমবার বলাতে নোটিস করেননি, অতঃপর আপনি আবার বললেন, ভাই আমি বলেছি তাকে বের করুন, সে তাকে আঘাত করছে, তারপর তিনি তাকে সেখান থেকে বের করলেন। এভাবে মানুষের অনুভূতি মরে যায়। দয়া না করা, অনুগ্রহ না করা খুবই ভয়ানক জিনিস। এর হ্যামো তোর হ্যামো, হাদিস শরীফে আছে, দয়া করো
তোমাদের উপর দয়া করা হবে, অর্থাৎ আল্লাহ পাক দয়া করবেন। সামনে অগ্রসর হচ্ছি। আরও একটি প্রশ্ন আছে, বাকিতে ব্যবসা, ফার্মার টু ফার্মার ব্যবসা হয় বাকিতে। অনেক সময় আমাদের পুরাতন কাস্টমার থাকে, তারা আমাদের থেকে পশু ক্রয় করে নিয়ে যান, অতপর কুরবানির পর তার পেমেন্ট করে থাকেন। তো এই পরিস্থিতিতে কুরবানির শরী হুকুম কি? বাকিতে পশু নিয়ে সময় নির্ধারিত থাকে, চেক দিয়ে যান, অথবা আমাদের কমিটমেন্ট থাকে যে ঈদের পর দিয়ে যাবেন, 1 মাস পর, 15 দিন পর। তো এটি এক ধরনের লেনদেন যা কাস্টমার এবং ফার্মারের মধ্যে হয়ে থাকে। এ ব্যাপারে শরীয়তের বিধান কি? অতপর ফার্মার টু ফার্মার ব্যাপারেও আপনাকে প্রশ্ন করব। ক্রয় চুক্তি তো হয়ে গেছে, পশু তার হয়ে গেছে, এখন ঋণ পরিশোধ করলো না এবং পশুকে কুরবানি করলো, এভাবে তো কুরবানি হয়ে যাবে, কারণ তিনি তো মালিক হয়ে গেছেন। এখন তাকে ঋণ পরিশোধ করতে হবে যা তার জিম্মায় আছে। জিম্মায় এই নয় যে আগে পরিশোধ করলে কুরবানি করতে পারবে, শর্ত নয়। ঠিক আছে, অর্থাৎ তারা চুক্তি করে নিয়ে গেলে কুরবানি হয়ে যায়, অতপর চুক্তি অনুযায়ী পেমেন্ট করেও দেয়। সাধারণত তাদের মধ্যে 90%। চুক্তি হয়ে গিয়েছে, পশু তার হয়ে গিয়েছে, তার উপর পেমেন্ট বাকি আছে। সাধারণত আমাদের ব্যবসায় ফার্মার টু ফার্মার ডিলিং হয়। এক ফার্মার আরেক ফার্মারের নিকট কিছু পশু বিক্রি করে। একটি টাইম পিরিয়ড থাকে 3 মাসের বা 4 মাসের, যেমনটি আমরা ইসলামিক পদ্ধতি প্রচলন করেছি, যা সূরা বাকারায় আছে, লিখে নাও, চুক্তি লিখে নিন, তাকে চেক প্রদান করুন, জামিনদার বানান। এভাবে আমরা এ বিষয়ে উৎসাহ দিচ্ছি যেন আমাদের এখানকার ব্যবসা প্রপার, যা ফার্মার টু ফার্মার হচ্ছে, এভাবে হোক, যেন আমরা দিনী পদ্ধতিতে অগ্রসর হতে পারি। এতে সাধারণত এটা হয় যে এক ফার্মার অন্য ফার্মার থেকে পণ্য নিয়ে গেল এবং নির্ধারণ হলো 3 মাস পর আমি 25 লক্ষ টাকা তোমাকে দিব, কিন্তু 3 মাস পর গেলে 25 লাখ টাকা দেওয়ার সামর্থ্য রাখে না। 4 মাস হয়ে যায়, 5 মাস হয়ে যায়, 6 মাস হয়ে যায়। অতঃপর তাদের মাঝে সম্পর্ক খারাপ হতে শুরু করে। যিনি পেমেন্ট দিবেন তিনি বলেন, ভাই আমার নিকট পশু আছে, তুমি তোমার পছন্দে পশু নিয়ে যাও। এই পরিস্থিতিতে পণ্যের পরিবর্তে পণ্যের ব্যবসা হয়ে যায়, যা নির্ধারণ হয়নি, নির্ধারণ হয়েছিল ক্যাশে। এই ধরনের চুক্তিতে শরী বিধান কি? প্রদানকারীর উপর কি আবশ্যক যে তিনি টাকা দিবেন, নাকি প্রদানকারী এর পরিবর্তে পণ্যও দিতে পারবে? এক্ষেত্রে বিধান কি? কেননা গ্রহণকারী অপারগ হয়ে নিচ্ছেন, আগ্রহে নিচ্ছেন না, কেননা তার টাকা ফেসে গেছে। আর এটি আমাদের ব্যবসায় অনেক বেড়ে গেছে বর্তমানে। ওই পরিমাণ টাকার পণ্য দেয়, ততটুকু যার ঋণ আছে কারেন্সির পরিবর্তে, তো সেইটি অর্থাৎ পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে হচ্ছে। ঋণ পরিশোধ তো হয়েই যাবে, কিন্তু সে তো অপারগতা নাও থাকতে পারে। যেমন জাকাত কারেন্সি দ্বারা দেওয়া আবশ্যক নয়। কাপড় দ্বারাও জাকাত দিতে পারেন, ফসল দ্বারাও দিতে পারেন, রান্নাকৃত খাবার দ্বারাও জাকাত দিতে পারবেন, যা নির্ধারিত হবে। যেমন এই পেয়ালাটি 10 টাকা দাম, এখন আমি বললাম আমি 50 টাকাই নিব, 50 টাকা। সাধারণত 10 টাকায়ও পাওয়া যায়। এটি আমার জিনিস, এতে বিশেষত থাকুক যাই থাকুক, আমি 50 টাকাই দিব। এখন পারস্পরিক সিদ্ধান্ত হলো, ধোকাবাজি নেই, মিথ্যা নেই, আমার পণ্য আমি 50 টাকাই দিব। আপনি খুশিতে নিয়ে যাচ্ছেন ক্রয় করে, ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। এই তো কল্যাণের বিপরীত কাজ হচ্ছে। কিন্তু কেনার ক্ষেত্রে মাসালা কি হবে? প্রচলন, মার্কেট ভ্যালু কিছু। প্রথমত ক্রয় বিক্রয় সম্পন্ন হয়েছে, এখন ক্রেতা টাকা দেয়ার ছিল, ক্রেতা টাকা দিচ্ছে না, তিনি বলছেন এখানে পণ্য আছে, আপনি পণ্য নিয়ে যান। এখন যিনি টাকা নেবেন, এখন আপনি যেটাকে বারংবার অপারগতা বলছেন, ভাই টাকা দিচ্ছে না, ঠিক আছে পণ্য, এরূপ অপারগতা অন্যথায় নিজ সন্তুষ্টিতেই নিচ্ছেন, তাই না? তিনি না নিক, বলুক আমি টাকাই নেব, শুধু টাকা নিন, কিন্তু তিনি জানেন যে টাকা না নিলে টাকা আটকে থাকবে, ঠিক আছে পণ্যই নিন। এখন তিনি যতটা অর্থ নেয়ার ছিল, সেখানে যত টাকার পণ্য নির্ধারিত হয়েছে, অর্থাৎ 25 লাখ নিতে হবে, আপনি নির্ধারণ করবেন এখানে 4টি পশু আছে, এগুলো 20 লাখের, 25 লাখ এগুলোর মূল্য। মার্কেট ভ্যালু হিসেবে তার 25 লাখ ধার্য হবে। মার্কেট ভ্যালু হিসেবে নির্ধারণ হলো, ভাই এই 4টি পশু আছে যেগুলোর ভ্যালু 25 লাখ, আপনি নিয়ে যান। এমন পরিস্থিতিতে নেওয়া জায়েজ। অর্থাৎ মার্কেট ভ্যালুর খেয়াল রাখা জরুরি হবে। তার অপারগতার ফায়দা নিয়ে 30-এ দিতে পারবেন না, অথচ সেটার মার্কেট ভ্যালু 25। এই ক্ষেত্রে তাকে এভাবে অপারগ করা, ভাই আপনি 30 লাখের জিনিস আমাকে 25 লাখে দিয়ে দিন, এরকম হবে না, মার্কেট ভ্যালু হিসেবে নিতে হবে। হুজুর এটি বলুন যে আমাদের এখানে ইউনিয়ন আছে, অ্যাসোসিয়েশন, যেমন বণিক কল্যাণ সমিতি বানানো থাকে, তাদের দ্বারাও মীমাংসা হয়। আর মার্কেটে কারো অর্থ এদিক সেদিক হয়ে গেলে 4 আনায় মীমাংসা করে নাও, 8 আনায় মীমাংসা করে নাও। এই যে মীমাংসা করানো হয় এবং মার্কেটের লোক, বিজনেস অথবা ইউনিয়ন অ্যাসোসিয়েশনের ব্যক্তিরা যেসব মীমাংসা করায়, আপনি এটি ইরশাদ করুন, অনেক সময় মীমাংসা করাতে হয়, বণিক সমিতি মীমাংসা করাতে হয়। তো মীমাংসাকারীর কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত যেন তার মীমাংসা
নৈতিকভাবে, সামাজিকভাবে এবং শরীরভাবে সঠিক হয় এটি ইরশাদ করুন। ইউনিয়ন সদস্যের মীমাংসা করানোর অনুমতি থাকে, কিন্তু সেইখানে শরীয়তকে বিসর্জন দিয়ে নয়, শরীয়ত অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। যেখানে কনফিউশন আছে, যেমন 8 আনায় মীমাংসা করে নাও, 4 আনায় মীমাংসা করে নাও, এটি হতে পারবে না। তার হক 100% পরিপূর্ণ দিতে হবে। যদি তাতে সিদ্ধান্ত দেয় তাহলে গুনাহগার হবে। আমরা সাধারণত এমনই করি। হ্যাঁ, আমরা টাকা কাটি না, আমি সময় প্রদান করি অপর পক্ষকে, জি। কিন্তু এর অর্থ আমি এর পূর্বেও হুজুরের নিকট এই ব্যাপারে তথ্য নিয়েছিলাম। তিনি এটাই বলেছিলেন শরীরভাবে ইউনিয়নের জন্য বৈধ নয় টাকা কাটানো, যে টাকা পাওনা আছে। এটি সমাধানের ব্যাপারে হয়েছিল, কিন্তু কোথাও এরকম হয়ে যায় তারা অর্থ দেওয়ার পরিবর্তে বলেন আমি পণ্য দিচ্ছি, তখন ওই বিষয়টি আসে। সেখানে আমরা নির্ধারণ করতে পারি না, কেননা আমাদের দৃষ্টিতে সেই পণ্য যেই দামের হয় তা ওই ব্যক্তির যার টাকা আটকে আছে তার দৃষ্টিতে থাকে না। তখন মতবিরোধ তৈরি হয়। তখন আমাদের উদ্দেশ্য ছিল প্রশ্ন করার এবং এইসব ব্যাপারে জানার জন্য আমাদের যে আগ্রহ ছিল তা এটাই ছিল, আমরা বুঝেছিলাম পণ্যের বদলে যে পণ্য রয়েছে, এই সমস্যা ইউনিয়নের মধ্যে হোক কিংবা 2 ফার্মার্সের মধ্যে হোক অথবা 2 লেনদেনকারীর মাঝে হোক, এটি ফিতনাই তৈরি করে, এক্ষেত্রে এটি মাসালা ধোঁকাই হচ্ছে, তৈরি করে। জি, যেমনটি মুফতি সাহেব বলেছেন, থার্ড পার্টি। আচ্ছা, থার্ড পার্টি যেন এক পক্ষের না হোক, উভয় পক্ষ একমত থাকবে এবং তারা নিউট্রাল থাকবে। থার্ড পার্টি কারো ফেভারে বলবেন না, কারো ফেভারে না, এবং তারাই ঠিক করবে যে এর মার্কেট ভ্যালু অথবা এর রেট এত টাকা হয়। এর মধ্যে এটিও আছে না যে আপনাদের ধারণা হয়ে যায় যে তিনি বাড়াবাড়ি করছেন। তোমার পণ্য হচ্ছে 25 লাখের আর তুমি তাকে টাকা দেওয়ার পরিবর্তে বলছো 50 লাখের পণ্য। আচ্ছা, আপনাদের ইউনিয়ন আছে, বণিক সমিতি আছে, মার্কেট সমিতি আছে, লোকেরা জানেন। যদি তার এই ভয় থাকে হজরত, যদি তার এই ভয় থাকে, যদি আমি ইউনিয়নের এই ইনসাফপূর্ণ, ন্যায়পূর্ণ এবং আবশ্যিক বিষয় যে ভাই তুমি কেন এটি করছো, তখন মার্কেটে তাদের যে সমিতি আছে আমার পজিশন খারাপ হয়ে যাবে। তার ব্যাপারে এমন কোনো নোটিশ জারি হয়ে যাবে, ভাই তিনি বাড়াবাড়ি করার লোক, তার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে। আই থিঙ্ক এক সোসাইটি এবং আর্থিক ভয় থাকে যা মানুষকে বাড়াবাড়ি করতে দেয় না। অতঃপর আপনার ব্যাপারে আমরা ওটাই, কেননা 4 জন মানুষ বসে কথা বলছে, ভাই আপনি 25 লাখের পণ্য 50 লাখে শুধুমাত্র এর জন্য বিক্রি করছো যে বেচারার গলা তোমার হাতে চলে এসেছে, এটি তো সঠিক নয়। আপনি তাকে জিজ্ঞাসা করুন, অমুককে জিজ্ঞাসা করুন, সবাই বলছে তোমার পণ্য 25 লাখ বা 30 লাখ টাকা, আর আপনি এভাবে তাকে 25 লাখের পরিবর্তে 50 লাখ টাকার পণ্য বলে উল্টো আরো 10-15 লাখ টাকা বের করবে যে নাও ভাই। তাহলে এরকম হলে আমরা আপনার ব্যাপারে একটি নোটিশ জারি করব যে এই ক্যাটেল ফার্মের মালিক অথবা এই ফার্মের লোক অমুকের সাথে অন্যায় করেছে। যদি কারো ক্রেডিবিলিটি নষ্ট হয়, আই থিঙ্ক তিনি তার আচরণকে শুদ্ধ করার সুযোগ পাবেন। যদি সামাজিক অথবা মার্কেট বা বাজার সমিতির পক্ষ থেকে এমন কোনো বিষয় প্রচলন হয়, মুফতি সাহেব হুজুর আপনি কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, ইউনিয়নের উপকারিতা তো আছে। এমনিতেও ভয় পাবে ইউনিয়নের সামনে, বেশি চতুরতা দেখাবে না এটি যদি তখনই তার হবে বুঝজ্ঞান যে থাকে। ইউনিয়ন যেন তাকে ভয় না পায়। হ্যাঁ, এটি আলাদা বিষয়। হ্যাঁ, যদি তারা ভেঙে পড়ে তাহলে আমাদেরও ক্ষতি হবে। আল্লাহর ভয়, যখন আপনি মীমাংসা করার উদ্দেশ্যে আসবেন তখন শুধু আল্লাহকে ভয় করতে হবে। এক্ষেত্রে আরও একটি বিষয় আছে। দেখুন, ধরুন বড় ম্যাটার করে এক ব্যক্তি এমন যিনি বাস্তবেই ক্ষতিতে আছে এবং তার কাছে ওই পণ্য ছাড়া কিছুই নেই, তো নিঃসন্দেহে আমরা এই ক্ষেত্রে অগ্রসর হই এবং আমরা নিজের ফার্মারদের বলি যে আপনারা বিপদের সম্মুখীন হয়েছে, ক্ষতি হয়েছে, তার কাছে এই পণ্যগুলোই আছে, সুতরাং আমরা এগুলোই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়ে থাকি, কেননা ওই ব্যক্তি বাস্তবেই আমরা জানি জেনুইনলি। এখন যদি এক ব্যক্তি এমন হয় যে বাহিরে যার 1 কোটি টাকার গাড়ি দাঁড়িয়ে আছে, যার নিকট আরও অনেক পণ্য বিদ্যমান, যার নিকট এই ধরনের এমন কোনো বিষয় নয় যে তিনি মার্কেট থেকে ডিফল্ট করেছেন, অথবা এমন কোনো পরিস্থিতি নেই যার ফলে তার জীবনে কোনো প্রভাব পড়েছে বা কোনো জিনিস মিস করেছে, তার জীবন দারুণভাবে চলছে, সব চলছে, ইচ্ছে করেই এই কাজটি করা, যখন সকল সুবিধা তার কাছে বিদ্যমান, তারপরও তিনি বলছেন না নগদ টাকা নয়, পণ্যই দিব, তখন এটি কিভাবে জায়েজ হতে পারে? অর্থাৎ আমাকে এই বিষয়ে একটু খুলে বলুন, কেননা নিয়তের উপরই সকল আমল। হ্যাঁ, স্পষ্ট যে পণ্য নিতে জোর করতে পারবেন না, পণ্য অফার করতে পারবেন যদিও তিনি সম্পদশালী হন, কেননা এটি পরস্পর উভয়ে একমত হলে তখনই নির্ধারণ হবে, কিন্তু ভ্যালু নিজের মন মতো হবে না, উভয়ের মধ্যে কারোই যেটা মার্কেট ভ্যালু হবে সেই হিসেবে কাজ করতে হবে। আচ্ছা, যিনি বাস্তবে নিঃস্ব হলে
তাকে সুযোগ দেওয়া এটি জরুরি, এটি ওয়াজিব। সুযোগ দেয়া, তার উপর একদম চড়ে বসা, তাকে বিরক্ত করা, বেচারা দিবে কোথা থেকে? অনেক সময় আত্মহত্যার ঘটনা ঘটে এভাবে। যখন কেউ এত ঋণগ্রস্ত হয়, তাকে এত চাপ দেয় যা তার জীবননাশের কারণ হয়, তখন আত্মহত্যা করে বসে, অর্থাৎ তার মস্তিষ্ক কাজ করে না, মাআজাল্লাহ। তো যিনি এই ধরনের নিঃস্ব হবেন তাকে তো সুযোগ দেওয়া আবশ্যক। আচ্ছা, একটি রিসালার ব্যাপারে বলার ছিল, তার নাম হলো, এটি বিশেষত ইউনিয়নগুলোর কাজে আসতে পারে, মীমাংসা করার মাদানী ফুল। কেননা তাদের কাছে মীমাংসার জন্য অনেক কেস আসে, তাই না? অন্য ইসলামী ভাইরা একে সংগ্রহ করুন, পারিবারিক ঝগড়া তো এটি কাজে আসবে। হুজুর, আপনি এটি ইরশাদ করুন যে আমরা কি আজ এক রাতে সব কিছু বুঝে যাব, সব শিখে ফেলবো, আজকেই পারবো, নাকি আগামীতেও জানার সুযোগ তৈরি হতে পারে, শেখার, বুঝার, কিছু জানার? আপনি কি বলবেন? তারা আজ এসেছেন, জানি না আর কখন যা আসবেন। কিছু বলা হয়েছে কাগজ দিয়ে তা লিখতে বললে তখন বোঝা যাবে কার কতটুকু বুঝে এসেছে। স্পষ্ট যে এটি তো ক্লাসরুম নয়, যার যতটুকু বুঝে এসেছে অতপর জানা নেই, অনেক সময় মনোযোগ থাকে না, অন্য কিছু বুঝে নিয়েছে। সামনে আমাদের রেফারেন্স চলতে থাকবে, তিনি এটা বলেছেন, মুফতি সাহেব এটা বলেছেন, অথচ অন্য কিছু বলা হয়েছিল। তো এই সব সম্ভাবনা থাকে। যদি আপনারা দারুল ইফতা আহলে সুন্নাতের সাথে যোগাযোগ রাখেন তাহলে ইনশাল্লাহ এটা কল্যাণকর হবে। আমরা এরকম অবস্থাও দেখেছি, কিছু কিছু ক্ষুধাভীতি সম্পন্ন ব্যক্তিগণ, তাদের ব্যবসা বাণিজ্য অনেক বড়, তারা একজন আলেমকে, মুফতিকে অর্থাৎ তাদের অফিসে রাখেন, তাদেরকে বসান, তাদেরকে বেতন দেন, কারণ তাদের পেটও তো চায়। যদি আপনি বলেন ইমাম সাহেব টাকা নিবেন না এবং বিনামূল্যে নামাজ পড়াবেন, তার সন্তানরা কি খাবে? বুঝার বিষয়। তো এইভাবে কোনো একজন আলেম বা মুফতিকে আপনাদের ব্যবস্থাপনায় রেখে দিন যদি প্রতিনিয়ত প্রয়োজন পড়ে, অথবা এই দিনগুলোতে হয়তো অধিক প্রয়োজন পড়ে, একজন মুফতি সাহেব আপনাদের নিকট অবস্থান করুক, তার বেতন নির্ধারণ করে দিন। তো এইভাবেও আপনি সরাসরি শরীয়ত দিক নির্দেশনা পাবেন এবং সম্পূর্ণ, অর্থাৎ হাটে জানবে যে এখানে মুফতি সাহেব বসেন, যার মাসালা জানার দরকার তিনি এসে জিজ্ঞেস করুন। তো মুফতি সাহেব অবসর পাবেন না, এত বেশি মানুষ আসবেন। ক্ষুধাভীতি মানুষ নেই এমন নয়, আলহামদুলিল্লাহ। আপনারা কেন এসেছেন? দিনের মহব্বত ছিল বলেই তো এসেছেন। এইভাবেও অর্থাৎ কাজ হতে পারে। আর আরেকটি পদ্ধতি হচ্ছে, আপনারা ফোন নাম্বার সেভ করে নিন দারুল ইফতা আহলে সুন্নাতের, সেখানে কোনো চার্জ নেই, সেখানে আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করে মাসালা জেনে নিন। চার্জের কথা এর জন্যই আমি বললাম যে এই ধরনের ব্যবস্থা আছে, আমি দেখেছি। তো আমাদের এখানে ওই রকম মুফতি পাওয়া যাবে কি যাবে না এটি আমি জানি না, আমি কারো সাথে পরামর্শ করেছি, এমনিতেই আমার মাথায় এলো। যখন এত সমস্যা সামনে আসে, যখন আমরা এত কিছু রাখি, কত কিছু জিজ্ঞেস করি, পশুর মাঝে এই রোগ নেই তো, এটার বংশ কি, ওইটা কি, এইসব করে থাকি। শরীয়ত এই পশুর ব্যাপারে কি বলে এটা আমরা কখনো ভাবি না। ক্ষতি হবে না তো পার্টি আত্মসাৎ করবে না, দেরি তো করবে না, সব কিছুর খোঁজখবর নিয়ে থাকি, কিন্তু আমরা ইসলামী তথ্য নেই না। এতে শরীয়তের বিধান কি রয়েছে এটি হওয়া উচিত। হয়তো মুফতি সাহেবের সাথে একেবারে ডাইরেক্ট আপনি যোগাযোগ করুন, আর যোগাযোগ কঠিন নেই, ফোন, আমাদের এখানকার ফোন নাম্বার আমরা স্ক্রিনে দেখাতে থাকি, ইনশাল্লাহ এই নাম্বার সেভ করে নিলে সমস্যা সমাধান হয়ে যাবে। সোমোটিক এবং বোস্টন এক ধরনের স্টেরয়েড, যা ইনজেকশন মারে। এটি একটি ইনজেকশন, এমনিতে সরকারিভাবে এটি নিষিদ্ধ এবং এটি এখন ব্ল্যাকে বিক্রি হয়। ওকে। এবং পশুদের মধ্যে সাধারণত এটি দুধের পশুতে ব্যবহার করা হয়। আমাদের দেশে একটি মাফিয়া এগুলো নিয়ে কাজ করে। এক তো আমার প্রশ্ন হচ্ছে যে এটি ব্যবহার করা কি বৈধ রয়েছে? আর যদি এটি নাজায়েজ হয়ে থাকে তাহলে কোন পরিস্থিতিতে নাজায়েজ? প্রথম কথা হচ্ছে, আইনতভাবে যেসব পণ্য নিষিদ্ধ এবং তা ধরতে পারলে জেল, জরিমানা, আদালত হয়, সেগুলোর ব্যবহার বৈধ নয়। আর দ্বিতীয় কথা হলো, যদি তা আইনতভাবে নিষিদ্ধ হয়, সেই নিষেধাজ্ঞার কারণও থাকবে অথবা ক্ষতি আছে তার ব্যবহার, দুধ ইত্যাদি, অর্থাৎ দুধ বৃদ্ধি পায় ঠিক, তবে পানকারীর জন্য এটি ক্ষতিকর। সোজা কথা হচ্ছে, যখন পানকারীর জন্য ওই ঔষধ ক্ষতিকারক, তখন ওই ঔষধ ব্যবহার করা এটিও শরীয়ভাবে বৈধ নয়।
শুধুমাত্র দুধ বৃদ্ধির জন্য এবং টাকা উপার্জনের জন্য মানুষের স্বাস্থ্য এবং জীবন নিয়ে খেলা এবং অনৈতিক কাজ সম্পাদন করা, সেভাবে এর বৈধতা নেই। এগুলো এতটুকু পৌঁছে যায় হুজুর, যদি ইনজেকশন না লাগায় এবং যদি এত দুধ না বাড়ে, তাহলে মনে হয় যে বাড়তি দুধই লাভ হবে, বাকি দুধে লাভ বলতে কিছু নেই। মানুষকে ব্যবসা বন্ধ করতে হয়, ভাই যদি ইনজেকশন না মারি তাহলে ব্যবসা করে কি লাভ? এরকম অবস্থা হয়ে গেছে আমার তথ্য মতে, এমনটাই। ভিটামিনের জন্য এটি ছাড়া আরও অনেক ওষুধ আছে, সেগুলো লাগান। ফার্মাররা লাগাতে পারবেন, আবশ্যক নয় যে এটাই লাগাতে হবে। বাস্তবে এর মধ্যে আরও দুটি রিজনস হয়ে থাকে কিসের ভিত্তিতে সরকার আমাদের দেশে ব্যান করেছে। এক তো রিজন হচ্ছে আমাদের যেসব পশু আছে তাদের জেনেটিক ওইটাও নয় যা এগুলো সহ্য করতে পারবে। বাহিরের দেশের জেনেটিক এমন, বাহিরের দেশের অবস্থা হচ্ছে মিটের অ্যানিম্যাল একটি এবং মিল্কিং অ্যানিম্যাল আরেকটি, এক এক জায়গায় এক একটি ওষুধ। স্ট্রেট তো মানুষের জন্য আছে, আপনারা প্রতিদিন সেগুলো লাগাই না কেন? আমরা প্রতি মাসে একই স্ট্রেট কেন লাগাই? আমাদের ভিতরে সঞ্জীবনী শক্তি বেড়ে যাবে, আমরাও শক্তিশালী হয়ে যাব। কিন্তু আমাদেরও সেই সময় যখন কোনো পেশেন্ট আইসিইউ বা ভিন্টে পৌঁছে যায়, তারপর ডাক্তার অ্যালাউ করেন কোনোভাবে আর্টিফিশিয়ালভাবে হলেও তাকে বুস্ট আপ করা হোক এবং তাকে স্ট্রেট লাগানো হোক। এখন আমরা রেগুলার খাবার দিচ্ছি, আর এই পশুর মধ্যে এতটা সহ্য শক্তি নেই, এত সামর্থ্য নেই, এবং তার শরীরে সেই সব বস্তু প্রয়োগ করা যায় কিনা যার ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে তার এটাও জানা নেই যে তা সবগুলো হালাল নাকি হারাম, অথবা যার উপর এটি লেখা থাকে এর দুধকে 24 ঘন্টা পর্যন্ত অথবা এতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে না, অথচ তা ব্যবহার হচ্ছে। এরকম অনেক রিজনস আছে, এমন নয় এর মধ্যে রকেট সায়েন্স নেই যে কোনো বিজ্ঞানীকে রিসার্চ করতে হবে। বেসিক্যালি সরকারিভাবেও এমন কিছু পয়েন্ট ছিল। এখন তামাকের উপরও নিষেধাজ্ঞা থাকে, সেগুলো মানুষ উৎপাদন করে আর মানুষ খায় এবং পাওয়াও যায়, সেটি অন্য বিষয়। কিন্তু যখন আমরা উপকার এবং ক্ষতির কথা বলবো, আমি এটি মনে করি আমার ব্যক্তিগত জানা মতে এর পিছনে একটি কারণ হচ্ছে, এক তো এটি বিদেশে তৈরি হয় এবং অধিকাংশ ক্ষেত্রে সেসব দেশে ইউজ হয় যা মুসলিম কান্ট্রি নয়, তাই সেইখানে এই ওষুধগুলোর ব্যবহারের জন্য বাধা নেই। কিন্তু আমাদের দেশে যেহেতু আমরা এসব পশুর দুধ সংগ্রহ করি এবং জবে করে এটিকে খাই, তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, মানুষের শরীরের জন্য। অথচ যদি আপনি বিষয়টি দেখেন বংশবৃদ্ধির ক্ষেত্রে এটি অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এর জন্যই আমরা আজ এত দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতি কেজি এত বেশি দামি হয়ে গেছে, ফলে মাংস পাওয়াই কঠিন হয়ে পড়েছে। আর মানুষ সহজে কিনতে পারে না, 750-800 টাকায় গরুর গোস্ত বিক্রি হয়। এর কারণও এটাই, আমরা এভাবে খাচ্ছি। কিছু জিনিস এমন আছে যা আমাদের দেশে দেরিতে পৌঁছাচ্ছে, রিসার্চ দেরিতে হচ্ছে, অনেকগুলো আমাদের দেশে সমস্যা হচ্ছে, এতে মানুষের ফোকাস নেই। মানুষ মনে করে যে এগুলো শুধু গ্রাম্য লোকের কাজ, কিন্তু বর্তমানে এই ফিল্ডে শিক্ষিতরাই আসছে আলহামদুলিল্লাহ, এবং রিসার্চও হচ্ছে। কিন্তু যেই জিনিসগুলো মানুষ অথবা মানুষের মানুষও নিঃশ্বাস নিয়ে বাঁচে এবং তার মাঝেও একটি রূপ বিদ্যমান, প্রাণীরাও এইভাবেই জীবিত, তো যা আমাদের জন্য ক্ষতিকর আমরা ইউজ করি না, তা আমরা পশুদের উপর তা দুধ বৃদ্ধির জন্য এবং তাকে বুস্ট আপ করার জন্য যদি আমরা ব্যবহার করি, এমন অসংখ্য কারণ উপস্থাপন করা হয়েছে, তারপর সেগুলোকে ব্যান করা হয়েছে। হুজুর, অনেকগুলো প্রশ্ন হয়েছে আজ মাশাআল্লাহ, ক্যাটেল ফার্মের ভাইরা একত্রিত হয়েছেন। আমি আপনার মাধ্যমে একটি প্রশ্ন করব, কোনো উপায় আছে পশু সস্তা পাওয়ার? অনেক দাম কেনা কষ্টকর হয়ে যাচ্ছে, লোকেরা ইজতিমাই কোরবানির দিকে বেশি ধাবিত হচ্ছে, আমাদেরকেও পশু ক্রয় করতে হচ্ছে। তো পশুর অনেক দাম বেড়েছে, 1-1.5 কোটি টাকার পশু। আচ্ছা, জি হুজুর, 1-1.5 কোটি টাকার পশু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এর কমও আছে, কিন্তু আপনারাও তো গাড়ি দেখে রেট বলেন না। একজন ব্যক্তি 1.5 কোটি টাকার গাড়িতে এসেছেন, কমপক্ষে 2 কোটি টাকার পশু তো কিনবে, তাই না? আর আমার মতো লোক আসলে তো অন্য কথা। আচ্ছা, পশুর দাম বাড়ানোর একটি পদ্ধতি আছে। হ্যাঁ, অনেক দাম বেড়ে গেছে, অনেক দাম বেড়ে গেছে। বাবা বলছে, ছেলে বলছে, দাদা বলছে, সে বলছে, উনিও বলছে, তখনই দাম বেড়ে যায়। আমার মনে হয় যখনই আমরা দাম বেড়ে গেছে বলতে থাকি, তখন বিক্রেতা ভাবেন তাদের চিন্তাধারা তৈরি হয়ে গিয়েছে, বিয়ে যাবে, আর তাদের নিজেদের মাঝে ইউনিটি থাকে যে এত এত এত, এর চেয়ে কম দিবেন না। এটিও জানে না যে কেউ একজন পশু পছন্দ করে বলল, না ভাই এত দামে নিব না, আপনি অন্য দোকানে গেলে সে তার মানুষ আপনার পেছনে পাঠাবে। এরকম ইশারায় চলতে থাকে, সেও দেখে দাম কমাবেই না, বেচারা আবার ওখানে গিয়ে কিনবে। অনেক ধোঁকাবাজি হয়। কিছু করুন না যেন পশু এই সস্তা 3টি হয়ে যায়। সমাধান আছে ইমরান ভাই। আচ্ছা, আছে না? আল্লাহর শুকরিয়া। প্রথম সমাধান ক্যামেরা হচ্ছে, একটু কাছে করুন। জি, সমাধান আসছে, সমাধান আসছে, মানুষকে শোনাবো। আমি অধিকাংশ সময় এই সমাধান বলি কিভাবে করতে হবে। জি শোনান। দেখুন, এর একটি সমাধান হচ্ছে যে বাকি দেয়া বন্ধ হোক। ঠিক আছে।
টাকা না লাগিয়েই যখন পশুর 4-5 হাত বদল হয়, এখন আপনি দেখুন এইটুই কি প্রশ্ন ছিল, আপনি জিজ্ঞেস করেছেন এই বিষয়ে আলোচনা হোক। আজ আমরা কারো কাছ থেকে পশু কিনছি, আমাদের কিছু ফার্মার আছেন যারা জিজ্ঞেস করে থাকেন পেমেন্ট কিভাবে, ক্যাশ হলে ভিন্ন রেট, 3 মাসের হলে আলাদা রেট, 6 মাসের হলে আলাদা রেট, 1 বছরের হলে আলাদা রেট। সম্মুখ ব্যক্তি বলেন আমি 1 বছরে টাকা দিব, কিন্তু এরপর তিনি টাকা পাবে কি পাবে না, কথায় আছে না, যতক্ষণ লোভী বেঁচে আছে প্রতারণা মরে না। এর জন্য আমাদের মার্কেটে অনেকে প্রতারক হয়ে উঠেছে এবং লোভীও হয়ে যাচ্ছে। এখন এতে এই হয় যে তারা বলে আমি বেঁচে গেলাম, 2 মাস অথবা 3 মাসের লাভ একসাথে কোনো একজনের কাছ থেকে নিয়ে ফেলি এবং পুরো 1 বছরের জন্য হাটে পেমেন্টে দিয়ে দিল। বর্তমানে এমনটি হচ্ছে, এই হাটে নয় পরবর্তী হাটে টাকা দিব। এখন তারা বেশি লাভে দাম বলে, অতঃপর এখন স্পষ্ট যে যখন এন্ড ইউজারের নিকট আসে তখন এন্ড ইউজারের সামনে ফার্মার শপথ করতে থাকে আমি এত টাকা লেগেছে, তার খরচও হয়েছে। কিন্তু সামনের ক্রেতা তাকে এটা জিজ্ঞেস করতে পারে না ভাই তোমার জন্য এত টাকা খরচ হয়েছে, কারণ তুমি 1 বছরের জন্য বাকিতে কিনেছো। যদি নগদে কাজ হয় তাহলে দাম কমবে। আমরা নিজেরাই চাই কোরবানি সহজ হোক, বিশেষ করে ওই শ্রেণীর জন্য যারা শখে কোরবানি করে না, যা কোটি টাকা 50 লাখ টাকা 60 লাখ টাকার কথা বলছেন। এটা তো একজন শৌখিন লোক যার আগ্রহ আছে, যেমন মানুষের 3 কোটি টাকার গাড়ি থাকে, 30 লাখেরও গাড়ি থাকে, কিন্তু 30 লাখওয়ালা নিজের প্রয়োজন পূরণ করেছে এবং 3 কোটিওয়ালা নিজের শখ পূরণ করেছে, তো সেটি ভিন্ন বিষয়। তো সেটি শৌখিন মানুষের শ্রেণী সম্পূর্ণ আলাদা, সেখানেও আমি আসছি তাকে কিভাবে সস্তা বানানো যাবে। কিন্তু সাধারণ মানুষের জন্য যেভাবে কুরবানি সহজ হবে তা ওই সময় হতে পারে যখন অনর্থক বাকি আপনার কাছ থেকে আমি একটি পণ্য ক্রয় করলাম, নিজের টাকা লাগাইনি, লাভ রেখে তাকে দিয়ে দিলাম। তিনি পণ্য ক্রয় করেছেন, টাকা লাগাননি, লাভ রেখেছেন, সামনে দিয়ে দিলেন। এই পদ্ধতিতে একটি পশু যা 5 লাখে গোয়াল থেকে বের হয়েছে তা কুরবানি দাতার নিকট 25 লাখে পৌঁছে অথবা 20 লাখে পৌঁছে, বৃদ্ধি পেতে পেতে দাম বাড়তে বাড়তে এভাবে ভ্যালু উপরে যায়। এক তো এই সমস্যা, দ্বিতীয় আরেকটি সমাধান যা সরকারিভাবে হতে পারে। তা এইভাবে হতে পারে, আমরা সম্ভবত এই ব্যাপারে আমাদের ফার্মারগণ মতবিরোধ করবেন, নাও করতে পারেন, বা কিছু লোক করবেন। আমাদেরকে সারা বছরের জন্য ফিমেল যে গরু রয়েছে তা সম্পূর্ণ জবে করা নিষিদ্ধ হতে হবে। যদি গাভীকে আমরা শুধু প্রজননের জন্য ব্যবহার করি তাহলে প্রজনন বাড়বে, পশু বাড়বে, ডিমান্ড এবং সাপ্লাইয়ের পার্থক্য আসবে। এবং এর পাশাপাশি যদি আমরা এটি করতে না পারি তাহলে এক্সপোর্ট বন্ধ করে দিই। যদি এক্সপোর্ট বন্ধ করে দেন তাহলে দাম কমে যাবে। যদি আপনি এক্সপোর্ট বন্ধ করতে না চান তাহলে আপনি অ্যাটলিস্ট ফিমেল গরুকে জবে করা বন্ধ করুন, যেন তা থেকে প্রজনন বৃদ্ধি পায় এবং মেল যেসব বলদ আছে সেইগুলোকে আপনি জবাই করতে পারেন। আর কুরবানির সময় এমন হোক যে পারমিশন দেওয়া হোক, এই 2 মাসের জন্য কুরবানি করার জন্য গাভী বা বলদ যাই জবাই করতে চান করুন, কিন্তু রেগুলার যে গোশত বিক্রি হয় সেখানে গাভী এবং বাছুর এগুলোকে জবে করা যাবে না। যেমন আমরা বলি বাছুরের গোশতের বিরিয়ানি অনেক টেস্ট, এগুলো আমাদের বাদ দিতে হবে। ষাঁড়ের মাংস কিনুন, কথা তো একই, সেটাও তো বিফ, সেই দিকে যেতে হবে। এমন 2-3টি রিজনস আছে। আপনার কি মনে হয় না ইনভেস্টর আসার কারণে পশুর দাম বেড়ে গিয়েছে? দেখুন, ইনভেস্টর তো সব ফিল্ডেই আসে, সকল ফিল্ডেই আসে। এসেছে, ফ্ল্যাটে এসেছে, ফ্ল্যাটেও দাম বেড়ে গিয়েছে, গাড়িতে এসেছে, গাড়ির দাম বেড়ে গিয়েছে, পশুর দিকে এসেছে, পশুর দাম বেড়ে গিয়েছে। আমি একটি পশুতে ইনভেস্ট করেছি, আপনিও করেছেন, আমারও 2-4% লাভ, আপনারও 2-4% লাভ, তারও 2-4% লাভ, এত পার্সেন্ট লাভ বাড়িয়ে বাড়িয়ে দাম বাড়িয়ে ফেলেছি। ইমরান ভাই, কারণ কি হতে পারে? আপনি ইনভেস্টের জায়গায় মেমন লাগিয়ে দিন। না, এমনটি করিয়েন না। পাঞ্জাবে অনেক পশু বিক্রি হয়। 5 वारा जैन बताए उड़ाए तो कोई भी नहीं। 5 वारा चलो 5 वारो कोई वारो हुआ, लेकिन 5 वारो करने के मारो तो 5 निकली हो ना यार। जो भाद्रबाद में उन्हें हलूता ना क्रो रेटिंग कुलायन, কিন্তু ইনভেস্টরের কারণেও রেট বাড়ে। আমি মানে এমনিতেই কথা বলছি, নর্মালি যেই কাজে ইনভেস্টর অ্যাড থাকে তার দাম যেসব কাজে ইনভেস্টর আসে তা দ্রুত অগ্রসর হয়, বরং আমি মনে করি উত্তমভাবে সম্পূর্ণ হয়, যেমনটি সারা দুনিয়ায় হচ্ছে। তবে শর্ত হচ্ছে ইনভেস্টর তাদের ইনভেস্ট এক জায়গায় করবেন। আপনার কথা অনুযায়ী এই বছরও সস্তা হওয়ার চান্স না, এই বছর সস্তা হয়ে যাবে না, এক্সপোর্ট বন্ধ আছে, এই বছর একটু কম দাম হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দুধ দোহনের সময় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। অনেক সময় নখ বড় থাকে রাখালদের, এর ফলে স্তন জখম হয়ে যায়। স্তন জখম হয়ে গেলে রক্ত বের হতে থাকবে। অনেক সময় সেই রক্ত দুধের সাথে মিশ্রিত হয়। এখন এই রক্ত প্রবাহিত হয়ে আপনাদের ছোট দুধের বালতি আছে, তাতে যদি 1 ফোঁটাও রক্ত পড়ে প্রবাহিত হয়ে সব দুধ নাপাক হয়ে যাবে। জি জি হুজুর, এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। জি জি, কেননা অনেক সময় অন্য কোনো গরু গাভীর স্তনে অথবা যাকে আমরা উলান বলে থাকি বা স্তনের পাশে শিং মেরে দেয়, ভেতরে আঘাতপ্রাপ্ত হয়, যার ফলে রক্ত আসে।
এই বিষয়টি আমরা খুব খেয়াল রাখি, এর দুধ আগে চেক করা হয় পরিষ্কার আছে কিনা। গোবরের টুকরো এবং ছিটকে আসা গোবর দুধে মিক্স হয়। আমাদের এখানে দুধকে চেক করার মতো ইউনিক সিস্টেম আছে যা সারা দুনিয়ায় নেই। তারা ঢাকনা খুলে হাত ঢুকায়, জি জি, এরপর টেস্ট করে যে এই দুধ ঠিক আছে কি না, আঙ্গুল চুবায়। এবং দ্বিতীয়টি হলো, যদি ঢাকনা খোলার সময় উপরে মাছি না থাকে তখন বুঝে যাবেন যে এতে ভেজাল আছে। যদি মাছি থাকে তাহলে ডাইরেক্ট দহন করে আনা হয়েছে। এটি ক্রাইটেরিয়া, এগুলোকে উন্নত করা প্রয়োজন। আমরা নিজেরাও এই বিষয়ে আচ্ছা, আওয়াজ আমার মনে তুলছি। হলো যে প্রশংসা করছেন। আচ্ছা, ছাগল, গরু, মহিষ এই সবগুলোর দুধ মিক্স করে বিক্রি হয়? জি না হুজুর, ছাগলের দুধের দাম অনেক বেশি হয়ে থাকে, কেননা ছাগলের দুধ অনেক কম হয় এবং ছাগলের ফার্মিংও খুব লিমিটেড মানুষ করেন। আমরা যদি এই এরিয়ার মধ্যে খুঁজি তাহলে ছাগলের দুধ সম্ভবত 100 দোকানের মধ্যে 2-1টি দোকানে পাওয়া যায়, বিক্রিও হয় না। ছাগলের দুধ বিক্রিও মানুষ হয় না। বিক্রি জি করে না। জি, গরু এবং মহিষের দুধ মিশ্রিত হয়, করাচিতে এই ধরনের কাজ হয় আর এটি প্রকাশই হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রশ্ন এটি করতে যাচ্ছিলাম যা অনুষ্ঠানের শুরুতে আমার মাথায় ছিল। আমরা ফার্মারও অনেক মানুষকে, বর্তমানে এটি সারা দেশেই দেখা যায়, আমরা ব্যবসার মধ্যে একে অপরের বিরুদ্ধে মিথ্যা কথা বলে থাকি। যেমন আমরা পশুপালনের কাজ নিয়ে থাকি, ভাই আপনার এই পশু আমরা পালন করব, একজন তাকে রেট দিয়ে দিয়েছে 30,000 পার মান্থ। অন্য ফার্মারের সাথে কথা বললো, সে বলল যে ভাই সে তো কিছুই খাওয়ায় না, আমার কাছে ফিডও আছে, আমার কাছে ভুসি আছে, আমি তাকে খুব ভালো করে খাবার দেব এবং তাকে খুব ভালোভাবে কেয়ার করব, সুতরাং তাকে না দিয়ে আমার কাছে নিয়ে আসুন। আমরা একে অন্যের সাথে অনেক সময় মিথ্যা বলি, এমনটা হয় না। সবার কাছে একই রকমের ফুড থাকে, সেগুলোই খাওয়ায়। অথবা যারা খুব ভিআইপি পশু তৈরি করে, যারা মিলিয়নে বিক্রি করবেন, তারা খুবই ভালোভাবে টেক কেয়ার করেন বংশীয় পশুকে। তো কি এভাবে মিথ্যা কথা বলে আমরা কি নিজের ক্ষতি করি? এই ব্যাপারে আপনি ইরশাদ করবেন। আচ্ছা, আপনি এটিও স্পষ্ট করুন, এই যে ছাগল বিক্রেতারা দাবি করেন যে আমরা একে পেস্তা বাদাম খাওয়াই, এটি কি? আচ্ছা কেননা দেখুন, মানুষ তো পেস্তা খেতে পারে না, গরিব মানুষ খেতে পারে না। দুধ, ঘি, মাখন এসব খাবার খাওয়ানো হয়। খাওয়ায়? জি জি, পেস্তা বাদামও খাওয়ায় ছাগলকে? না না, পেস্তা বাদাম খাওয়ানো খাওয়ায় হয় না। না। ঘি, দুধ শুধুমাত্র আর সামনে রেখে দেয় এইসবগুলো বিক্রেতারা। বিক্রি করার সময় হয়তো তারা খাওয়ান, সেটা দেখানোর Actually জন্য হয়, খাওয়ায় না। এমনিতে খাওয়ায় না। হ্যাঁ, কারণ দাম অনেক রয়েছে। তার ভাষ্য অনুযায়ী এটা এক ধরনের জবরদস্তি। তা খাওয়ানোর ফলে ছাগল আরও মোটা হয়, এরকম বাড়াবাড়ি করা, খাওয়ার পর আবার তাকে খাবার খাওয়ানো যেন সে আরও খায় এবং মোটা তাজা হয়। মোটা তাজা হওয়া আরেক জিনিস, সাময়িকভাবে ওজন বৃদ্ধি করা হয়, যেমন বেসন, পানি, ডাল। সাময়িকভাবে নয়, আমরা সারা বছরই প্রপার যারা ছাগল পালন করেন তারা বেশি বেশি খাওয়ায়। ছাগল যা খায় 1-1.5 কিলো খায়, কিন্তু তার শরীরে সেভাবেই গ্রোথ হয়। তাই ডায়েট বৃদ্ধি করার জন্য তাকে ধরে মুখ খুলে ঠিকভাবে খাবার দেয়া হয় যেন সে খেতে থাকে, তাকে চিবানোর জন্য। তাকে এভাবে 3-4 কিলো খাবার জোর করে খাওয়ানো হয় প্রপার। এটি তার সাময়িক ওজন বাড়ানোর জন্য নয় যে ভুঁড়ি বাড়বে, তার চর্বি বৃদ্ধি পায়। এতে গোস্তও বৃদ্ধি পায়। 200-250 কেজি ছাগল প্রস্তুত হয়। এই গোশত কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? না, প্রকাশ্য পশু একটু দুর্বল হয়ে পড়ে। হুজুর, আপনি এসেছিলেন, আমার মনে আছে। আমার টেন্টে আজ থেকে 20-22 বছর পুরনো কথা বলছি, আল্লাহু আকবার। সুরত গোপে। তখন আমার কাছে ছাগল ছিল, আপনাকে আমি দেখিয়েছিলাম, সম্ভবত আল্লাহ। আপনার মনে নেই। হোয়াইট কালারের ছাগল ছিল, 200 কেজি প্লাস ওজন ছিল, কিন্তু আমি সে সময় এই কাজ ছেড়ে দিয়েছিলাম। সে সময় আপনি হাটে আসতেন, এসেছিলেন, আমার টেন্টেও এসেছিলেন, সেই দিনগুলো আমার স্মরণ আছে। তো মাশাআল্লাহ। আপনি আমার ছাগলও দেখেছিলেন। তো আমি দেখেছিলাম। হ্যাঁ দেখেছিলেন। নেইনি। না না না, এমন কোনো বিষয় না, তিনি দেখতে এসেছিলেন। তো যাই হোক, সেটা আমার মনে রয়ে গিয়েছে। কি করব, সে সময়ের পর আমি এই কাজ ছেড়ে দিয়েছিলাম, কেননা আমার মনে হতো এভাবে জোর করে খাওয়ানো বাড়ানো ঠিক আছে কিনা। কিন্তু আমি ছাগল পালন ছেড়ে দিয়েছিলাম। অতঃপর বড় পশুতে এসেছি। এই আমলটি কেমন যা মানুষ করে তাদের দিক নির্দেশনার জন্য, যারা জোর করে খাওয়ায়। আপনার কি মনে হয়? না, আমার তো তাকে সমস্যা মোটা মনে করার হচ্ছে না, জন্য তাই হয়, না? এর ফলে মোটা বাহ্যিকভাবে হয়ে যায়। সমস্যা মনে হয় মানুষ না। যখন খায় মোটা হয়ে যায় বেশি খেলে, অতঃপর তার হজমের মানুষও জন্য মোটা হয়ে হজমি যায়। মশলা দেয়া হয়, তো তাকে তাকে হজমের মশলা খাইয়ে থাকে। না, মানুষও বেশি খেলে মোটা হয়ে যায়, তাকে তো এটা বলা যাবে না খেও না, খাবার ছেড়ে দাও। মানুষের বিষয়টি এমন যে যদি তার বদহজমি হ্যাঁ, যদি এবং প্রবল ধারণা জন্মে যে ভাই, অর্থাৎ বুঝতে পারে যে আমি অসুস্থ হয়ে যাব,
তখন ওই খাবার নাজাইজ হয়ে যাবে। কিন্তু জেনারেলি মানুষ খাওয়া দাওয়া করলে স্বাস্থ্য ভালো হয়, মোটা হয়ে যায়। পরবর্তীতে বুঝতে পারে অনেক সময় ব্লকেজ হয়ে গেছে, ওই রোগ হয়ে গেছে, এখন ডাক্তার সাহেব বাঁচান। এর পূর্বে যদি আমরা পানার থেকে বেঁচে থাকি তো হতে পারে সহজ হবে। আমিও এ ধরনের কাজের সাথে জড়িত ছাগলের, তো আমরাও প্রতিপালনের কাজ করি। এখন যদি ছাগল নিজ থেকে 2 কেজি খাবার খায়, সেখানে আমরা তাকে সারাদিনে 4 কেজি খাবার খাওয়াই। তাকে হজমের জন্য খাবার দেওয়া হয়, তা হজমও করে। সাথে দুধ ইত্যাদি বাড়তি দেওয়া হয় যাতে দেখতে মোটা তাজা এবং সুন্দর হয়। তার দামও বেড়ে যায় এর ফলে। তো এ কারণে এসব জিনিস ব্যবহার করা হয়। হ্যাঁ, ওইটাই আরজ করেছিলাম না, যেহেতু সেটাকে খাবার খাওয়ানো হয়। যেমন সাময়িকভাবে যারা ওজন বাড়িয়ে দেয়, খাবার খাইয়ে মোটা করে ফেলে, অতপর বিক্রি হয়ে গেলে হাওয়া সব বের হয়ে যায়, সেটা তো জায়েজ নয়, ধোঁকাবাজি। এটা তো ধোঁকাবাজি নয়। এর ফলে ওজন কম হয় না। আমরা যে কাজ করি তার মধ্যে ওজন কম হয় না, আরো বৃদ্ধি পায়। এখন যেমন ভালো জিনিস খাওয়ালে ছাগল মোটা তাজা হবে, জি অবশ্যই, দুর্বল খাবার খাওয়ালে ছাগল দুর্বল হবে, এতে কোনো সমস্যা নেই। खुदा भीति यार इश्क़े मुस्ताफा इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুজাকরা।